আচ্ছা শোনো, সবাইকে আমি একটু জয়েন করিয়ে নিই, তারপরে শুরু করবো। হ্যাঁ, মানে আমি তো 8:40 অব্দি টাইম দিয়েছি। ঠিক একদম ডট 8:40 স্টার্ট করবো। অর্পিতা, একটু মাইক্রোফোনটা অফ করতে হবে, অর্পিতা দত্ত। ও গুড মর্নিং সবাই। যদি সম্ভব হয় না, সবাই একটু ভিডিওটা অনই রেখো। যদি খুব অসম্ভব হয় তাহলে আলাদা ব্যাপার, কিন্তু সম্ভব হলে অনই রেখো, তাহলে সুবিধা হয়। তোমাদের কারোর তো ফেসিয়াল এক্সপ্রেশন গুলো দেখলাম, তো বুঝতে পারি আমি যে বুঝতে পারছো কি পারছো না। ঠিক 8:40 স্টার্ট করবো আমি ডট। হ্যাঁ, গুড মর্নিং, স্বাগত। অঙ্কিত, মাধুরী, প্রেজেন্টিংটা অফ করো। থ্যাংক ইউ। ওকে, আমাকেই দেখতে পাওয়া যাচ্ছে না। দেখা যাচ্ছে আশা করি। দাঁড়াও, একটু জয়েনিংটা করিয়ে নি। হ্যাঁ, 8:40 স্টার্ট করবো। গুড মর্নিং লক্ষ্মী। এই বইপত্র সবাই পেয়ে গেছো? ইয়েস স্যার। হ্যাঁ মানে সব বই পেয়েছো তো? পেয়েছি সব। আচ্ছা, হ্যাঁ স্যার পেয়েছি। এখন আর এই হ্যাঁ স্যার সব প্রবলেমটা নেই কিছু তো নিয়ে যে নিয়েছি। মানে বই নেই, টেক্সট করতে পারছি না বা ইত্যাদি? স্যার আমি তো আজকেই ফার্স্ট জয়েন করছি, বইটা আমার এখনো নেই, নেক্সট হ্যাঁ দিন হ্যাঁ, ঠিক আছে, নো এসে যাবে। প্রবলেম। আজকে অ্যাকচুয়ালি একটু তোমার অসুবিধাই হবে, কারণ যেহেতু প্রিভিয়াস গুলো তুমি এখনো অ্যাটাচড হওনি, একটু বুঝতে প্রবলেম হবে। তারপর ধরো টেক্সট বুক যদি সামনে না থাকে, হুম, ওটা অসুবিধা, মানে ভয় পাওয়ার কিছু নেই, ওটা আস্তে আস্তে ঠিক হয়ে ঠিক যাবে। আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। আর আমি মোটামুটি আজকের ক্লাসটাও দিয়ে দেবো আমি গুগল ক্লাসরুমে, যাতে পরে আরেকবার শুনতে পারো। এটা প্রথম দিককার বলে আর কি। আচ্ছা স্যার। স্যার ভিডিওটা কি অন করেই রাখবো? তোমার যদি অসুবিধা না হয়, যদি অসুবিধা থাকে অফ করো। ও না না না, ঠিক আছে। তখন থাক, আমার অসুবিধা নেই। আমার বরং মুখ দেখতে পেলে ভালোই লাগে। এই মানে অদ্ভুত টাইপের স্ক্রিনের দিকে তাকিয়ে পড়ানো একটা অদ্ভুত কাজ। কথা বলতে পারবে। শুধু ইয়েগুলোকে অফ রেখো অ্যাটলিস্ট, ওই
মাইক্রোফোন গুলো, তো সাউন্ড ক্রিয়েট করে তো নয়েজ তৈরি হয় এখনো যেমন হ্যাঁ ঠিক আছে। গুড মর্নিং স্যার। মর্নিং প্রসেনজিৎ। এখন তো আমাদের মহাভারতটাই চলছে অঙ্কিত, ওটা একটু কমপ্লিট না করে আমরা কিছু করতে পারছি না। হ্যাঁ স্যার, মহাভারতটাই চলছে। তোমরা ওই আগের দিনের ভিডিওগুলো দেখেছিলে, ওই অভিদের যেগুলো দিয়েছিলাম, মেটামরফোসিস? হ্যাঁ স্যার দেখেছি, হ্যাঁ স্যার দেখেছিলাম। ওইদিকে প্রবলেম হচ্ছে কিছু? মোটামুটি স্যার বোঝা কি যাচ্ছে বললেন? নাকি? হ্যাঁ মোটামুটি বুঝতে পারছি। ওই প্রথম দিকে একটু কনসেপ্টটা মোটামুটি বোঝা চলবে, এবার আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ ওই স্যার কয়েকটা জায়গায় সমস্যা হচ্ছে, কিছু কিছু জায়গায় তবুও একটু স্যার সমস্যা হচ্ছে। একটু সমস্যা হবে গো, প্রথম দিকে একটু হয়। আমরা তো আসলে এই প্যাটার্নটার সঙ্গে হ্যাবিচুয়েটেড না, ওটা মানে হ্যাবিচুয়েশন আসতে মোটামুটি 1.5-2 মাস লেগে যাবে। রেরো না, মেটামরফোসিসের বাকিটা আমি দেবো, আস্তে আস্তে দেবো। তোমাদের দেখা কোনো সেশন স্টার্টই হয়নি বেসিক্যালি, জানো তো, মানে হুটোপাটা করলে মুশকিল আছে অনেক। ওই জন্য আমি একটু অল্প অল্প করে দিচ্ছি। প্রথমেই একবারে প্রচুর দিয়ে দিলে তখন নিজেরাই ভয় পেয়ে যাবে, কোথায় বলবে তখন সাবজেক্ট চেঞ্জ করবো, এসব করবে। ওই জন্য আমি একটু আস্তে আস্তে যাচ্ছি, স্পিড নেবো, ভয় পেও না। এরপর এক্সাম নেবো তো, যেগুলো পড়াচ্ছি এর উপর এক্সাম নেবো, অনলাইন আর এক্সাম। স্যার ওই আপনার মেটামরফোসিসের লেকচার টুর যেটুকু পড়িয়েছেন না, ওই শেষের দিকে একটু সমস্যা আছে, একটু কয়েক জায়গায় বুঝতে পারছি না। ঠিক আছে, শোনো, আমি যেগুলো ধরো লাইভ লেকচার করবো না, মানে যেগুলো তোমার হ্যাঁ রেকর্ডেড ভিডিও লেকচার যেগুলো, আমি হ্যাঁ। ভেবেছি যে একটা দিন দেবো এরকম, যেটা জাস্ট কোয়ারির জন্য, বুঝতে পেরেছো? ও, হ্যাঁ মানে ওই মানে দিন শুধু আমরা কোয়ারি করবো তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই দিন তোমাদের ওই যেগুলো ধরো রেকর্ডেড হচ্ছে, ধরো হ্যাঁ মেটামরফোসিসের পেন্থিয়াসটা হয়ে গেল, হ্যাঁ। তারপর তো বাকি দুটো টেক্সট ওইগুলো করে দেওয়ার পর তারপর আমি একটা দিন রাখবো যে কোয়ারিজ গুলো মেটানোর জন্য, যে কার কি কোথায় কি ও বুঝতে পারছে। ও হ্যাঁ স্যার, বুঝলাম স্যার। ঠিক আছে, ওই যে হ্যাঁ ওরকম করলেও স্যার ভালো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই বেটার। স্যার হ্যাঁ আগের দিনের মহাভারতের একটা প্রশ্ন ছিল, বলো। বলছি যে সাতাবতা চিফটেনটা কি? ওটা তো একটা গোষ্ঠী ওটা, হ্যাঁ, চিফটেন মানে হেড আর কি। ও ঠিক আছে, আচ্ছা। স্যার আমার একটা প্রশ্ন ছিল মহাভারতের। বলো বলো। এখানে বলা আছে যে 10 পেজ, তুমি বলো না, শকুনি পরে বলো। সেইড, হ্যাঁ শকুনি সেইড আই ডোন্ট হ্যাভ মাই ম্যাচ অন দ্য আর্থ অর ইন অল থ্রি ওয়ার্ল্ড। এখানে থ্রি ওয়ার্ল্ড কি? স্বর্গ মর্ত পাতাল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। ও ঠিক আছে। এগুলো সব মেটাফরিক্যাল ল্যাঙ্গুয়েজ, তো মানে প্রত্যেকটা ওয়ার্ডের হয়তো মানে জানার দরকার মানে মানে অবশ্যই বোঝাটা খুবই দরকারি, কিন্তু তোমাদের পরীক্ষা পারপাসে দরকার, কিন্তু শুধু ইনফরমেশনস এবং আরো জটিল জায়গাগুলো আছে, সেগুলো আমি পরে আসবো, যেমন দ্য কনসেপ্ট অফ ধর্ম। হ্যাঁ, এই ধর্মটা বোঝাটা খুব দরকার, যে কার ধর্ম কি। ইয়ে তো খুব ভালো করেই জানে তোমার যুধিষ্ঠির, যে গেলে হারবে তবু যাচ্ছে কেন। ঠিক আছে, ওখানেও একটা তোমার কিন্তু ওই ক্ষত্রিয় ধর্মের একটা ব্যাপার রয়েছে, যে তোমাকে যখন কেউ চ্যালেঞ্জ করে তুমি না বলতে পারবে না। হুম, এই ধরনের বেশ কিছু ব্যাপার স্যাপার আছে আর কি। স্যার, বলছি পেজ নাম্বার 8 এর কিছু একটা লাইনের সমস্যা আছে স্যার। পেজ নাম্বার 8-এর একটা জায়গা, লাইন বলবো স্যার? লাইন বললে হবে না, এখন দাঁড়াও, আমি আগে পড়িয়ে নেবো, তারপরে আমি তোমাদের লাস্টে 10 মিনিট রাখবো তোমার কোয়ারি এর জন্য, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার, তখন বলো, সেগুলো দেখছি আমি। হ্যাঁ, ঠিক আছে। আমাদের সবাই এখন এসে পৌঁছায়নি, কেউ ফোন করছে, দাঁড়াও দেখি হবে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ
স্যার, হ্যালো, হ্যাঁ বলো। বলছি আমার তো কোনো বই কেনা হয়নি, তাহলে আমি কি করব? তুমি আজকেই আপাতত শোনো। হুম হুম, হুম এবার আজকে একটু বুঝতে অসুবিধা হবে। এবার হুম। তারপরে যেটা করবে তুমি ওই মোটামুটি ধরো যে প্রসেস, তুমি তোমার সঙ্গে আমার কথাও হয়নি আর কি সামনাসামনি, তাই না? না না, আজকে তো 11টার সময় যাওয়ার কথা আছে। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, আমি কথা বলি, অসুবিধা হবে না। আজকে তুমি জাস্ট শোনো, জাস্ট আর কি। হুম হুম। আচ্ছা স্টার্ট করি, দেখো এখনো জয়েনিং চলছে। আচ্ছা আবারও বলছি, যাদের যাদের মোটামুটি সম্ভব আর কি, আমি সবাইকে বলছি না, সম্ভব যাদের, তাদের ভিডিওটা অন রেখো আর মাইক্রোফোনটা অফ রেখো। ওকে, সো লেট আস বিগিন দেন। আচ্ছা আমি একটু জাস্ট মনে করিয়ে দিই যে আমরা মহাভারত পড়ছিলাম এবং মহাভারতের যে ডাইসিং পার্টটা আর কি। আচ্ছা আমি কি একটু ওই বাংলা ইংরাজি করেই বললেই ভালো হয় নাকি ডিরেক্ট ইংলিশে চলে যাবো? স্যার একটু কোনটা? বাংলা ইংলিশ করে বলুন। স্যার একটু বাংলা ইংরেজি করে বলুন। আচ্ছা বুঝতে পেরেছি, ঠিক আছে, আর বলতে হবে সবাই। ওকে, ফার্স্ট যেটা আমার বলার, যে তোমরা দেখেছো নিশ্চয়ই, যে আমি আরেকবার একটু মনে করিয়ে দিই ব্যাপার স্যাপারগুলো, তারপরে টেক্সটের মূল জায়গাটায় ঢুকছি। তো তোমরা দেখেছো যে আলটিমেটলি মহাভারতের যে তিনটে পার্ট তোমাদের পাঠ্য রয়েছে, মানে দ্য ফার্স্ট পার্ট ইজ দ্য ডাইসিং, দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য সিকুয়েল টু ডাইসিং, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ টেম্পটেশন অফ কর্ণ, তাই তো? সেই পার্টটা রয়েছে। এবার সেক্ষেত্রে মানে বুক অফ এফোর্টস থেকে আসছে আর কি, মানে সব উদ্যোগ পর্ব। এইবার দেখেছো তোমরা যে তার ফার্স্ট দুটো পার্ট মানে ডাইসিং এন্ড সিকুয়েল টু ডাইসিং, দিস আর জেনারেলি কনসিডার টু বি স্পেসিফিক ফর ইউর ডিটেল টেক্সট, তাই তো? মানে 2 নাম্বার 5 নাম্বারের জন্য ওই জায়গাটাকে ঠিক করা হয়েছে। আর লাস্ট পার্ট যেটা রয়েছে, দ্যাট ইজ দ্য টেম্পটেশন অফ কর্ণ, সেই পার্টটা হচ্ছে তোমার নন ডিটেল টেক্সট, মানে যেখান থেকে তোমাদের 10 নম্বরের প্রশ্ন আসবে। এবার আমার মোটামুটি যেটা বলা, যে আমরা শুরু করেছি অলরেডি ডাইসিং পার্টটা, এবং তোমরা এট দ্য বিগিনিং অফ দিস পার্টিকুলার টেক্সট সেখানে তোমরা ওই একটা স্ট্রিম লাইন মতো পেয়েছো, তাই না? মানে যেখানে তোমাদের সেই মেনশন করা হচ্ছিল যে কি কি হবে ওই পার্টটাতে। প্রচুর ভার্স নাম্বারস রয়েছে সেখানে, তোমরা দেখতে পাচ্ছ যে ডাইসিং পার্টটার মধ্যে টোটাল টাইম পিরিয়ড মানে টোটাল ভার্স পিটা হচ্ছে ফ্রম 43 টু 65, 43 থেকে 65 পর্যন্ত। এবং আমরা কিন্তু অলরেডি লাস্ট ডেতে 43, 44, 45 এই তিনটে ভার্স পড়েছি, তাই না? সবাই দেখেছো নিশ্চয়ই সেটা। এবং আমি একটু জাস্ট রিক্যাপ করি, আমি 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 আই এম রিডিং ফ্রম দ্য ফার্স্ট সেকশন, দ্যাট ইজ ওই ওই প্রথম দিককার যে যে লেখাগুলো স্ট্রিম লাইন করে যেগুলো আছে সেইগুলো থেকে। মানে এটা তোমাদের বইয়ের পেজ নাম্বার 3, মানে যেখানে তোমার এগুলো লেখা রয়েছে। সেখানে আমরা দেখেছি যে সেকশন 43 তে কি ছিল, দুর্যোধনা ইজ ট্রিকড বাই দ্য মার্ভেলস ইন যুধিষ্ঠির's প্যালেস এন্ড ইজ মকড। ওকে, আমি এগুলোকে আর রিপিট করছি না, জাস্ট বিকজ উই হ্যাভ অলরেডি completed that. Resentful, he starts for home with Shakuni. At Shakuni's question, he gives voice to his envy of Yudhishthira's wealth and threatens suicide. সেটা আমরা দেখেছি যে envious দুর্যোধন শকুনিকে বলছে যে কি কি কন্ডিশন, ওইসব ইন্দ্রপ্রস্থ ওইসব দেখে তারপর আর মনে হয়েছে যে আলটিমেটলি সেগুলো দিয়ে আমি কিছু করতে পারছি না, তো সেখান থেকে সে আর কি ফিরে আসছে। তারপর সেকশন 44 এ কি দেখেছি, দেখো আবার ফোন আসছে, একটু এক মিনিট একটু হোল্ড করো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ পড়াচ্ছি তো। তোমাকে আমি একটা পাঠিয়েছিলাম না, ওই লিংক পাঠিয়েছিলাম না? ওই তো তোমার গুগল মিটটাকে ইনস্টল করেছো ফোনে? এবার ওই লিংকটাতে ক্লিক করো, ক্লিক করে আস্ক টু জয়েন করবে। হ্যাঁ, যেখানে সেকশন 44 এ আমি কি পেয়েছিলাম, যে শকুনি এক্সটলস দ্য পান্ডাভাস, মানে সেখানে পাণ্ডবদের সম্পর্কে প্রেইজ করছে। দে আর ইনভিনসিবল, দ্যাট মিন্স আলটিমেটলি তাদেরকে কেউ মারতে পারে না। বাট যুধিষ্ঠিরা ক্যান বি ডিফিটেড এট ডাইসিং বাই শকুনি, who is an expert gambler, and it has been decided
and Duryodhana asked Shakuni to bring up the matter before Dhritarashtra. এবং সেটা ঠিক হয়েছিল, ধৃতরাষ্ট্রের সামনে গিয়ে সেগুলো বলতে হবে। এটা গেল সেকশন 44। ওকে, এটা কমপ্লিট করেছি। নেক্সট 45 সেখানে কি পাচ্ছি যে শকুনি কনভেজ টু ধৃতরাষ্ট্র that Duryodhana is unhappy. Dhritarashtra asks the latter for the reasons, since he enjoys all comforts. Duryodhana describes the tribute kings and Brahmins brought, মানে যা যা এনেছে আর কি ওখানে সেগুলো সম্পর্কে বলেছে। Yudhishthira feasts countless Brahmins. Shakuni proposes to wager, that is gamble, Yudhishthira for his wealth. Duryodhana conquers, that is agrees, and then Dhritarashtra wants to consult Vidura, which displeases Duryodhana. And Dhritarashtra orders to build a 1,000-pillared hall, and he sends for Vidura, who demurs, and Dhritarashtra remains firm. মানে ওই জায়গাটা নিয়ে আমরা আগের দিন লাস্টে বলছিলাম যে আলটিমেটলি বিদুরের মধ্যে যে একটা প্রাজ্ঞতা রয়েছে, তাই না, যে আলটিমেটলি বিদুর ইজ কনসিডার্ড টু বি দ্য মোস্ট ওয়াইজ পার্সোনালিটি ইন দিস পার্টিকুলার সে কোর্ট অফ দ্য কিং ধৃতরাষ্ট্র, এবং সেই জায়গা থেকেই আমরা শেষ করেছিলাম। সো আজকে আমরা সেকশন নাম্বার 46 এই জায়গাটা থেকে স্টার্ট করব। ওকে, এবার টেক্সটটা ওপেন করো। দেখো 46টা তোমাদের আছে, কত নাম্বার পেজ বলো তো? 14 পেজ। 14 স্যার 14 পেজ। ওকে, আচ্ছা, এখানে দেখো আসছে জন মেজয়ের কথা, তাই না? জন মেজয় সেজ। তাহলে প্রশ্ন সবার আগে যেটা হচ্ছে যে হু ইজ জন মেজয়? আমরা তো বৈশম্পায়ন করেছি ব্যাসের কথা, আমরা সেখানে ধৃতরাষ্ট্রের কথা পেয়েছি, আমরা দুর্যোধনের কথা পেয়েছি। So the fundamental question is, who is John Majoy? John Majoy actually অভিমন্যুর সান নয় জন মেজয়। হ্যাঁ, একটা অনেক ব্যাপার আছে আর কি। ধরো একদিকে বিরাট রাজ এবং পরীক্ষিতের ছেলে, মানে বিরাট এবং ধরো সুদেশনা, তার মেয়ে হচ্ছে উত্তরা, আর অর্জুন আর সুভদ্রা তার মেয়ে হচ্ছে, তার ছেলে হচ্ছে অভিমন্যু। এই উত্তরা এবং অভিমন্যুর ছেলে হচ্ছে পরীক্ষিত। পরীক্ষিতের সঙ্গে তোমার মাদ্রাবতীর বিয়ে হয় এবং তার ছেলে হচ্ছে জন্মেজয়। আবার বলবো ব্যাপারটা, একদিকে বিরাট রাজ এবং সুদেশনা, তার মেয়ে হচ্ছে উত্তরা, অন্যদিকে অর্জুন আর সুভদ্রা, তার ছেলে হচ্ছে অভিমন্যু, অভিমন্যু আর উত্তরার ছেলে হচ্ছে পরীক্ষিত, যার সঙ্গে মাদ্রাবতীর বিয়ে হয় এবং তাদের ছেলে হচ্ছে জন্মেজয়। মানে বেসিক্যালি বলতে পারো তুমি যে জন্মেজয়ের ঠাকুরদা, তাই তো, তাই দাঁড়াচ্ছে আর কি, অভিমন্যুর বাবা সে হচ্ছে তোমার মানে পাণ্ডবরা, মানে ঠাকুরদার দল আর কি বলতে পারো, তারা হচ্ছে পাণ্ডব। যে কারণে ওদেরকে তুমি দেখবে যে গ্রেট গ্র্যান্ডফাদারের রেফারেন্স দিয়ে আসবে, সরি গ্র্যান্ডফাদার। তো জন্মেজয় সেখানে কি বলছে দেখো, যে হাউ কেম অ্যাবাউট, সো জন্মেজয় সেইড, ওখানে জন্মেজয়ের সঙ্গে কথা হচ্ছে একজন তোমার বার্ডের, হ্যাঁ, বিআরডি, মানে চারণ কবি টাইপের একটা। সো জন্মেজয় সেইড, how came about that fateful dicing match of the brethren, where my grandfathers, the Pandavas, incurred that calamity? মানে এখানে পরিষ্কার তুমি দেখতে পাচ্ছ যে গ্র্যান্ডফাদার্স বলতে কিন্তু এটা প্রিফিগার করছে কাদেরকে, যে এটা তোমার it is referring to the Pandavas. So here he says that how came about the fateful dicing match of the brethren, where my, মানে ভাইদের মধ্যে যে ডাইসিং, এখানে ডাইসিং মানে বুঝতেই পারছো পাশা খেলার কথা বলছে, where my grandfathers, the Pandavas, incurred that calamity. মানে কি করে সারা এটাকে ফেস করলো আর কি, অথবা জাস্টিফাই করলো। Who were the kings, who were the gamesters at the assembly, most learned of Brahmins, মানে বলছে এগুলো, who cheered him on and who were against him. So actually he wants to know the whereabouts, কে খেলেছিল, কাদের এগেইনস্টে খেলেছিল, কে কে ছিল সেখানে, হ্যাঁ, এসব নিয়ে আর কি। I wish to hear you tell this in detail, Brahmin, for this was the root of the destruction of the world. The destructionটা যেটার কথা এখানে বলছে, ultimately you can identify because the basic formation of the tussle that actually going on, and it was originated in the particular dicing game.
তাই তো, মানে এদের প্রেক্ষিতটা যেটা তোমার বলছে সেটা কি, সেটা তোমার ফান্ডামেন্টালি ইট ইজ ফোকাসিং অন দ্য পার্টিকুলার কাইন্ড অফ আ ডিস্ট্রাকশন দ্যাট ইজ হ্যাপেনিং থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এট দিস টাইম। এবং সেটা সূত্রপাত হচ্ছে কোথায়, তোমার কুরুক্ষেত্রের যুদ্ধে। এবং কুরুক্ষেত্রের যুদ্ধের সূত্রপাত হচ্ছে কোথায়, পাশা খেলা। তাই এখানে বলছে যে রিজনস গুলো কি, মানে পরিস্থিতিগুলো খুব ভালো করে আমাদেরকে বলো যে কি কি হয়েছিল সেই জায়গাটা। So that's why he wants the whereabouts. He says therefore, who cheered him on and who were against him. I wish to hear you tell this in detail, Brahmin. For this was the root of the destruction of the world, base of the twice born. So twice born এর কথা বলছে কেন, কারণ মানে রিপিটেটিভলি সেই ফরমেশনস গুলো বারবার করে আসছে আর কি একই রকম ভাবে। দা মানে টুয়াইস বর্নের আরেকটা ইন্টারপ্রিটেশন রয়েছে তোমার, যে যেহেতু এটা ব্রাহ্মণের কথা বলছে না, এবং সেখানে তুমি জানো যে ব্রাহ্মণদের দুবার জন্মের কথা বলা হয়, যে একবার ফার্স্ট বার্থ, এটা তোমার তার এমনি নর্মাল বার্থ, আর সেকেন্ড হচ্ছে যখন পৈতে হয় তারপরে, অনেক ইমপ্লিকেশনস রয়েছে আর কি সেদিক থেকে। দ্য বার্ড সেইড, thus addressed by the king, Vyasa's majestic student who knew everything, narrated it all as it had happened. তার মানে এই যে বার্ড বা চারণ কবির কথা এখানে বলছে, হি ইজ অ্যাকচুয়ালি Vyasa's স্টুডেন্ট, ওকে, মানে ব্যাসদেবের স্টুডেন্ট আর কি। এবং কিং এখন জন্মেজয়, এবং সে কিং যখন জানতে চাইছে যে কি ঘটেছিল সেগুলো বলো, তখন সে বললো, কি বলছে এবার দেখো, আবার চলে যাচ্ছে বৈশম্পায়ন সেইট, মানে ও অ্যাকচুয়ালি ন্যারেট করছে বৈশম্পায়নের ওয়ার্ডসটা, ঠিক আছে। সো বৈশম্পায়ন সেইট, দ্যাট ইজ, আমি আগেই বলেছি বৈশম্পায়ন মানে হচ্ছে ব্যাসদেব। সো বৈশম্পায়ন সেইট, listen to me and hear the story once more in its detail, based on the Bharatas, if you have a mind to listen. Divining Vidura's mind, Dhritarashtra, the son of Ambika, আমরা ধৃতরাষ্ট্র যে অম্বিকার ছেলে সেটা অলরেডি পেয়েছি, spoke this word to Duryodhana when they were alone. মানে আলটিমেটলি আমরা লাস্ট ইয়েতে পেয়েছিলাম যে লাস্ট সেকশনে there was a kind of a reference to the council, মানে একটা কাউন্সিল হবে, কার সঙ্গে কার, কাউন্সিল বিটুইন তোমার ধৃতরাষ্ট্র এবং তার সঙ্গে সঙ্গে কার, ধৃতরাষ্ট্র এবং বিদুরের। এবং সেইটার পরে সেখানে বলছে যে যে ডিভাইনিং Vidura's mind, Dhritarashtra the son of Ambika spoke this word to Duryodhana when they were alone. কি বলছে সেখানে, and within quote, enough of the dicing, son of Gandhari. Vidura does not approve of it, nor would he, in his very great sagacity, tell us aught that is in bad faith. So ultimately, যখন কাউন্সিল করেছে তখন বিদুরা কি করেছে, সে পুরোপুরি ভাবে না বলেছে। এবং সেখানেই বলছে যে nor would he, in his very great sagacity, এখানে sagacity মানে wisdom আর কি, ultimately Vidura is to be treated as a wise person. So ultimately he says that tell us aught that is in a bad faith. For it is in good faith that I think Vidura is speaking. মানে আলটিমেটলি আমরা ব্যাড ফেইথ নিয়ে চলছি, ও গুড ফেইথ নিয়ে, এবং সেইটাকে ফলো করতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে Vidura is speaking in the good faith. Let it all be done that way, son. That means the way Vidura is actually proposing, সেই রকম ভাবেই সবকিছু হোক। I think that will be for your own good. Vidura, that great sage, knows all with its secrets. That the divine seer মানে জানো সে যেন almost blessed, and blessed father, divine father, the blessed Lord Brihaspati of profound wisdom, told to instruct his people, the sage Lord of the gods. So ultimately যেরকম the blessed Lord Brihaspati, যে তার প্রপার উইজডম নিয়ে সে তার পিপলদেরকে পথ দেখাতো, একই রকম ভাবে বিদুর যেন আমাকে রাস্তা দেখায়, সেরকম ভাবে ধরে নিচ্ছে আর কি। And I, my son, will always abide by his judgment. That means I always consider Vidura to be the good counselor, এবং তার নিজের উইজডমের জন্য সে সবসময় আর কি সে আমাদেরকে হেল্প করে। এবং সেটাই এখানে বলছে যে I, my son, will always abide by his judgment. সবসময় তার জাজমেন্টস গুলোকে আমরা ফলো করে চলি। Vidura is considered the first sage among the Kurus. Sage মানে আমি আগেই বলেছি যে the most wise personality, এবং সেখানে পয়েন্ট আউট করছে যে Vidura is considered the first sage among the Kurus, মানে কুরুদের মধ্যে সে হচ্ছে ফার্স্ট সেজ, ওকে, just as the sagacious Uddhava is acclaimed among the Vrishnis. Prince,
পেজ নাম্বার 15 এখানে। হ্যাঁ, সো আলটিমেটলি সেখানে কি বলছে, বিদুরা ইজ কনসিডার্ড দ্য ফার্স্ট সেজ অ্যামং দ্য কুরুস, মানে কুরুদের মধ্যে তাকে আর কি 1 নম্বরে রাখা হয়, যে রিগার্ডিং উইজডম এন্ড রিগার্ডিং হিজ নলেজ অ্যাকচুয়ালি। ঠিক যেরকম বলছে বৃষ্ণিস হচ্ছে একটা জাতির কথা বলছে, তাদের মধ্যে উদ্ধবকে যেরকম একে রাখা হয় যে সে সব থেকে প্রাজ্ঞ, একই রকম ভাবে কুরুদের মধ্যে বিদুরকে রাখা হয়। And he continues, enough therefore of this dicing, মানে বুঝতে পারছো যে বিদুরের সঙ্গে কাউন্সিল করার পর এখানে কিন্তু কোন রকম ভাবে এই ডাইসিংটা হোক সেটা কিন্তু চায় না, তাই না? মানে মনে হচ্ছে তাই। মানে মুশকিলটা কি যে whenever you will try to judge the character of Dhritarashtra, you will find certainly that Dhritarashtra is actually under the torment. Okay, দুটো সত্তার মধ্যে কিন্তু ওর দোলাচল চলছে। First, when you will think that somehow Dhritarashtra is being under the counsel of Vidura, and when he considers that what I am actually giving the permission to Duryodhana regarding this play of dicing, it is not apt and appropriate. At another point, you will find that Dhritarashtra is the father. He is completely blind regarding the filial affinities and something like that. মানে সন্তানের প্রতি স্নেহ, তার জন্য সে কিন্তু অন্ধ। আরো একটা ব্যাপার সাইড বাই সাইড কাজ করে, জানো, যদি আমরা মহাভারতকে যদি একটু থিওরিটিক্যালি বা একটু ক্রিটিক্যালি দেখি, তাহলে আমরা দেখতে পাই যে somehow whenever you will find that Dhritarashtra, in spite of having so much capabilities, okay, he couldn't be considered as the king. Why? Because there was a particular reason, মানে ধৃতরাষ্ট্র তো বড় না, তবু পান্ডু কেন রাজা হচ্ছিল? রিজনটা হচ্ছে কি যে আলটিমেটলি ওখানে একটা বক্তব্য ছিল, ওখানে একটা ধারণা ছিল যে মানে বলতে পারো একটা রুল আর কি, ল, যে কোন রকম ভাবে শারীরিক ভাবে অক্ষম কোনো ব্যক্তি সে রাজা হতে পারবে না। মানে ইনস্পাইট অফ বিং দ্য এল্ডার ওয়ান, সে সব থেকে বড়, তো তা সত্ত্বেও কিন্তু তার যেহেতু শারীরিক অক্ষমতা ছিল, কারণ সে ব্লাইন্ড ছিল, এবং সেই কারণে সে রাজা হতে পারবে না, এরকম একটা নিয়ম ছিল, মানে বক্তব্য ছিল। তোমরা জানো যে মহাভারতের সব থেকে শক্তিশালী ব্যক্তিকে যদি বলা হয় সবাই বলে ভীম, তাই তো? কেন বলে শক্তিশালী? কারণ মানে আমি শক্তিশালী মানে একদম মাসেল পাওয়ারের কথাই বলছি আর কি। এবং সেখানে ভীমই সব থেকে শক্তিশালী, কারণ বলা হচ্ছে তার নাকি 100 হাতির জোর ছিল তার হাত গায়ে। ঠিক আছে, এটা বলে আর কি মাইথোলজিক্যাল। আই ডোন্ট নো whether it is possible or not, বাট আলটিমেটলি ওটা নিয়ে আমাদের জাস্টিফিকেশন খোঁজারও দরকার নেই। কিন্তু আলটিমেটলি তোমরা যদি ভালো করে পড়ো মহাভারত, তাহলে দেখবে যে ভীমের আবার 10 টাইমস পাওয়ারফুল হচ্ছে ধৃতরাষ্ট্র শারীরিক ভাবে। বুঝতে পেরেছো? মানে ওকে বলা হয় 1000 হাতির জোর ভীমের, ধৃতরাষ্ট্র শরীরে। তাহলে ইনস্পাইট অফ হ্যাভিং সো মাচ পাওয়ার, দ্যাট ইজ ফিজিক্যাল পাওয়ার, ধৃতরাষ্ট্র couldn't succeed in becoming the king. Why? রিজনটা হচ্ছে তার শুধুমাত্র ফিজিক্যাল তোমার সমস্যা আর কি। এইবার মানে তুমি যদি একদম মডার্ন সাইকোলজিক্যাল অ্যানালিসিস করো, তুমি দেখবে যে ব্যক্তির মধ্যে এই ধরনের একটা মানে কি বলবো একটা ড্রব্যাক রয়েছে না, এবং তার মধ্যে না একটা মানে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়, অন্য লেভেলের ফ্রাস্ট্রেশন, এবং যে ফ্রাস্ট্রেশনটা বাই প্রোডাক্টটা কিন্তু তোমার সাইকোলজিক্যাল ডিস্টারবেন্স তৈরি করে, মানে আ কাইন্ড অফ এনভি, আ কাইন্ড অফ রাথ, অ্যাঙ্গার, ওকে, এইগুলো কিন্তু থাকে, এবং সেগুলো কিন্তু সবই তোমার সাপ্রেসড। দ্য অ্যাঙ্গার ইজ সাপ্রেসড, দ্য এনভি ইজ সাপ্রেসড। সো সামহাউ কোথাও যেন তুমি দেখতে পাবে যে if you think in terms of the basic orientations of the psyche of Dhritarashtra, in spite of knowing that okay some problem, some danger may await for us, Dhritarashtra কিন্তু কোথাও যেন পাণ্ডবদের রাজা হোক বা তারা সেই জায়গাটা পাক, ধৃতরাষ্ট্রও কিন্তু কোনো না কোনো জায়গা থেকে যেন চায় না। এরকম একটা ব্যাপার কিন্তু রয়েছে ওর সাইকির মধ্যে, যেটা কিন্তু গান্ধারী একেবারেই নয়। গান্ধারী ওয়াজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্যাট। ওকে, তো সেই ব্যাপারটা এবার এটা একটা জটিলতার জায়গা, এবং সত্যি কথা বলতে কি এই লাইনস গুলোর মধ্যে সেই ধরনের জটিলতার কোনো ইঙ্গিত নেই এখানে। এবার আলটিমেটলি খুব ভালো যদি হয়, মানে আমি জানি না তোমরা যদি অ্যাডভান্স রিডার হও, আমি তোমাদেরকে সাজেস্ট করবো খুব ভালো ইন্টারপ্রিটেশন অফ মহাভারত, যদিও তোমাদের এইগুলোর সঙ্গে কাজে লাগবে না। আমার পড়া খুব ভালো ইন্টারপ্রিটেশন হচ্ছে মানে অন্তত ক্রিটিক্যাল অ্যানালাইসিস জাস্ট লাইক নৃসিংহপ্রসাদ ভাদুরী। ওকে, তার মহাভারতের উপর প্রচুর লেখা রয়েছে, মানে বই রয়েছে আর কি, ভালো ভালো বই আর কি। হ্যাঁ, তারপর কৃষ্ণা কুন্তি এবং কৌন্তেয়, হ্যাঁ, মহাভারতের 4 প্রবীণ, মানে এরকম নানা রকম বইগুলো রয়েছে নৃসিংহপ্রসাদ ভাদুরী, খুব ভালো ভালো লেখা। যদি কোনোদিন মনে হয় যে পড়তে পারো এক্সটার্নাল ফর্মস আর দিস ফর অ্যাডভান্স রিডার্স। আমি কিন্তু বলছি না যে তুমি এখন টেক্সট পড়া বাদ দিয়ে এখন নৃসিংহপ্রসাদ ভাদুরী পড়ো। ওকে, এগুলো একটু মানে ভুল বুঝো না আর কি।
কিন্তু তবু যারা পড়তে ভালোবাসো বাংলায় লেখা সব সেগুলো পড়তে পারো চাইলে ইংলিশ সম্পর্কে। কে রাখছে? এখন ক্লাস নিচ্ছি তো, এখন বলে যেতে পারবো না পরে। হ্যাঁ বলো, মোটামুটি 10টার পরে। Okay, so it says therefore enough therefore of this dicing son for gambling is found to be divisive. মানে এখানে কি বলছে যে ডাইসিংটা কি করছে, যে ডাইসিং ইজ এ প্যাটার্ন অফ গ্যাম্বলিং, এবং গ্যাম্বলিংটা হচ্ছে ডিভিসিভ। ডিভিসিভ মানে কি? ডিভিসিভ মানে হচ্ছে সামথিং দ্যাট ক্রিয়েটস আ কাইন্ড অফ আ ডিভিশন। মানে এই যে ধরো তোমার যে গ্যাম্বলিং এর ওরিয়েন্টেশনটা রয়েছে, যে গ্যাম্বলিং এর কথাটা এখানে বলছে, সেটা কি বলছে যে এটা ডিভিশন তৈরি করবে। জেনারেলি এটা কিন্তু ইন্ডিকেটেড, রাইট, যে আলটিমেটলি কেউ জিতবে কেউ হারবে, যে হারবে তার সবকিছু হারিয়ে যাবে। এবং সাধারণভাবেই সেখানে কি হচ্ছে যে টিপিক্যাল ফর্ম অফ ইউনিটি ইট মাস্ট হ্যাভ টু বি ব্রোকেন regarding this particular play. So that's why it says that gambling itself is divisive, right? So therefore it says that enough therefore of this dicing son for gambling is found to be divisive at a breach of kingdom perishes. মানে এইটার জন্য কি হতে পারে, গোটা কিংডমটা পেরিশ হয়ে যেতে পারে, মানে ভেঙে চুরে যেতে পারে, যেটা আমরা জানি যেটা হয়েছে ইনফ্যাক্ট। therefore avoid it son, মানে আমাদের জায়গাটা কি, আমরা ধরো রেজাল্টটা জেনে তারপরে আমরা আগেরটুকু পড়তে বসেছি, তাই নয় কি? আমরা জানি কি হয়েছে পরবর্তীকালে, আমরা জানি যে there was a kind of a tussle is going on between Pandava and the Kauravas and what actually happened at a byproduct of say the যুদ্ধ যেটা কি হয়েছিল, the war, কুরুক্ষেত্র, সেটার ফল আমরা জানি। সুতরাং এই যে ইন্ডিকেশনস গুলো সেগুলো কিন্তু আমাদের কাছে ভেরি ওয়েল নোন দ্যাট হোয়াট উড অ্যাকচুয়ালি হ্যাপেন, ঠিক না? তো সেই কথাটাই তো বলছে এখানে যে at a breach the kingdom perishes, মানে যেখানে আর কি ব্রিজ তৈরি হবে, গ্যাপ তৈরি হবে, তখন গোটা কিংডম ধ্বংস হয়ে যাবে। therefore avoid it son, এটাকে বাদ দাও। you have received what tradition says is the first obligation of a father and a mother to their son, paternal ancestral rank, মানে সব তো পেয়েছো তুমি, যত রকমের যা কিছু রয়েছে তোমার ফাদার এবং মাদারের দিক থেকে, মানে যা যা দেওয়া সবকিছু তোমরা পেয়েছো, যে প্যাটার্নাল অ্যানসেস্ট্রাল র্যাঙ্ক পেয়েছো। you have been taught and made sufficient in science, that means you have been given the highest form of education possible. You have always been cherished in the house and you stand first among your brothers in the kingdom, এবং কিংডমের পার্সপেক্টিভ থেকে ব্রাদারদের মধ্যে তুমি এক নম্বরে রয়েছো। so problem কি, do you find no virtue in this? you have better food and clothing than ordinary folk can find, that means the basic needs, অন্ন বস্ত্র বাসস্থান সবই তুমি পাচ্ছ ঠিকঠাক ভাবে, রাইট? তো সেটা এখানে বলছে you have better food and clothing than ordinary folk can find. Since you have got all this, strong-armed prince, why do you grieve, my son? That means you have given everything, right? So where is the necessity of such kind of things? একটু দেখো তো, একটু দাঁড়াও, হোল্ড করো। Uh, 9384. 84. Okay, sorry. আচ্ছা কি বলছি এখানে তাহলে পেলাম আমরা যে প্যাটার্নাল অ্যানসেস্ট্রাল র্যাঙ্ক, you have been taught and made sufficient in science, you have always been cherished in the house, and you stand first among your brothers in the kingdom. Do you find no virtue in this? You have better food and clothing than ordinary folk can find. Since you have got all these strong-armed prince, why do you grieve, my son? Commanding always this great and prosperous kingdom bequeathed by father and grandfather, মানে ultimately the particular kind of kingdom that is always in its prosperity, মানে একদম পুরো যত রকম প্রসপারিটি পাওয়া সম্ভব সবই তো তুমি পেয়েছো। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেখানে বলছে যে দেখো যে সিন্স কোথায় গেল, হ্যাঁ, so commanding always this great and prosperous kingdom, this kingdom is great, this kingdom is already being prospered, and it bequeathed by father and grandfather, মানে তোমার পূর্বপুরুষরা যে কিংডমটা তোমাকে দিচ্ছে, you shine as the lord of the gods shines in heaven, মানে সেখানে পয়েন্ট আউট করছে দেখো যে মানে হেভেনে যেরকম গডসরা শাইন করে তোমরাও ঠিক তুমি সেরকম ভাবে শাইন করছো, রাইট? I know that you are perceptive, okay, then why has this source of grief the more dolorous welled up for you? Pray tell me. So ultimately the question is there that is being asked by him.
and then the answer that is being provided by Duryodhana. কি বলছে সেখানে দুর্যোধন? Duryodhana said, evil is the man who looks to how he eats and dresses. মানে দুর্যোধনের কাছে মানে হচ্ছে যে ultimately I am the king and I am, enjoying all the power and authority. So therefore আমি কেন বেটারমেন্টের কথা ভাববো না, আরো বেটারের কথা ভাববো না, শুধুমাত্র কি খাচ্ছি কি পড়ছি শুধু সেটাকে নিয়ে ভাবলে সেটা আসলে আমাকে জাস্টিফাই করে না, এটাই বলতে চাইছে। So evil is the man who looks to how he eats and dresses. Low is the man, they say, who is incapable of indignation. মানে যে আর কি অ্যাংরি হতে পারে না, যে রাজার মধ্যে অ্যাঙ্গার নেই, যে প্রচন্ড হাম্বল, ওকে, সে হয়তো ইনকেপেবল, এটাই সবাই বলে আর কি, সেটাই ধরে নিচ্ছে। The evil is the man who looks to how he eats and dresses. How low is the man, they say, who is incapable of indignation. A common fortune, my God, my Lord King, does not delight me. That means you have given me everything that has to be considered as something associated with the commoners. So ultimately, why should I consider myself as common? Because I am Duryodhana. I am the most powerful personality of this world. So therefore, he considers that a common fortune, my Lord King, does not delight me. মানে যেগুলোকে তুমি বলছো সেটা কিন্তু আসলে আমাকে খুব একটা আনন্দ দেয় না। So a common fortune, my Lord King, doesn't delight me. And having seen the fortune that seemed to blaze forth at the Kaunteyas, I suffer. ওদের ভাগ্য দেখে, ওদের ফরচুনস দেখে আলটিমেটলি আমি সাফার করছি। কৌন্তেয় মানে তো জানোই, আগেই বলেছি এটা নিয়ে, পাণ্ডব। I have seen all the earth subject to Yudhishthira's way. এরপর দেখবে আবার একই কথা বলতে শুরু করবে, কি দেখেছে কি ইত্যাদি সেগুলো পার্টস গুলো আর কি। যে I have seen all the earth subject to Yudhishthira's way, আমি দেখেছি যে গোটা পৃথিবী তার সামনে মাথা নুইয়ে চলছে আর কি। Still I stand steady here, I still alive. I speak to you in pain. Like prostrate serfs appear in Chaitrikas and Kaukuras and Karashkaras, এগুলো ট্রাইবস সব নানা রকম, বুঝলে, and Lohajangas in Yudhishthira's household, মানে নানা রকম ট্রাইবের নাম এগুলো, Chaitrikas, Kaukuras, ওকে, and Karashkaras and Lohajangas, মানে ঠিক যেরকম ছোট ছোট ট্রাইব গুলো যুধিষ্ঠিরের হাউস হোল্ডে গিয়ে তারা মাথা নুইয়ে দাঁড়িয়েছিল, একই রকম ভাবে আমিও কিন্তু সেই জায়গাটাতে দাঁড়িয়েছি। The Himalayas and oceans and marshes that produce all the gems serve like the lowliest in Yudhishthir's household of the people. মানে গোটা পৃথিবীর আর কি, গোটা ভারতবর্ষের যেখানে যত রকম জেমস রয়েছে, যত রকম আর কি তোমার ধরো একদম মানে খুব প্রিসিয়াস স্টোনস রয়েছে, সেগুলো সব আর কি সেই ফেলার বস্তুর মতো এদিক ওদিকে ছড়িয়ে রয়েছে যুধিষ্ঠিরের প্রাসাদে। Yudhishthira deemed me the elder and is better, and paying many compliments, he charged me with a collection of the tributes of the treasures that came in, superb and fetching any price, or fetching any price. Neither the near end nor the far ends could be seen there. Bharat, কোনো শেষ নেই, শুরু নেই, শেষ নেই। As I received the wealth, my hand didn't hold out. মানে যুধিষ্ঠির আমাকে তার থেকে দিয়েছে কিছু আর কি, কিন্তু আমি ধরতে পারিনি। I was still tired from receiving the treasures fetched from distant parts when the givers had already departed. Maya, ময়দানবের কথা বলছে, Maya had built a lotus pond and that seemed full of water but was made out of crystal with jeweled water pools. I have seen it, Bharata. মানে আবার বললাম আমি একই রকম রিপিটিশন, the same kind of words that we have already discussed, that we have already found in the previous sections of this particular text. It has been made repeated. I pulled up my clothes and the wolf belly হচ্ছে ভীম, হ্যাঁ, wolf belly কে মানে ভীম আর কি, ভীমের কথা বলছে। সেখানে বলছে দেখো যে I pulled up my clothes and the wolf belly laughed at me as at one who is destitute of treasure and confounded. হ্যালো স্যার, Yes, বলো। বলছি আপনার সাউন্ড একটু কম আসছে, মানে শোনা যাচ্ছে না। এটা আমার মনে হয় তোমার টেকনিক্যাল প্রবলেম। সবার কাছে কি তাই? কেউই শুনতে পাচ্ছে না? না স্যার, আমরা ঠিকঠাকই শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি স্যার। মানে হেডফোনের প্রবলেম আছে। না, ক্লিয়ার শুনতে পাচ্ছি স্যার। ওকে, ঠিক আছে। পেজ নাম্বারটা বলুন, পেজ নাম্বারটা। পেজ নাম্বার 16। মোবাইলে কি সমস্যা আছে? ওখানে কি হচ্ছে দেখো যে I pulled up
my clothes and the wolf belly laughed at me, মানে আমি যখন সেই আমার পরনের ধুতি যেটা ছিল সেটাকে একটুখানি তুলে যখন আমি পড়তে ওর মধ্যে যেতে চাচ্ছি, তখনই ভীম আর কি আমার দিকে তাকিয়ে হা হা করে হেসে দিয়েছে, বুঝতে পেরেছো? As that one who is destitute of treasure and confounded by the superior wealth of his enemy. মানে সেটা এখানে বলছে যে আমার কন্ডিশনটা হচ্ছে জাস্ট লাইক এ ডেস্টিটিউট অফ ট্রেজার, মানে আমার কিছু নেই, কপরদাক শূন্য, and confounded by the superior wealth of his enemy, মানে তার যে অপোনেন্ট, তার যে এনিমি, তার ওয়েলথ দেখে যে আর কি কনফাউন্ডেড পুরোপুরি ভাবে। If I could have, I স্যার could have killed the wolf belly. বলো, উলফ বেলি কেন বলা হচ্ছে? ওর একটা কি নাম ছিল, ব্রিকোদার বা এরকম একটা কি নাম ভীমের, বুঝতে পারলে? মানে যার আর কি তুমি যত যাই খাক না কেন তার পেট সেই একই রকম থেকে যায় প্রচুর, বুঝতে পারলে? এসব আমাদের হবে না, আমাদের কিছু না খেলেও অন্যরকম হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর কি একটা অন্য নাম ছিল, এরকম ব্রিকোদার বা এরকম কিছু নামে ডাকা হতো ভীমকে। আচ্ছা ঠিক আছে, জাস্ট মনে রাখো এটা উলফ বেলি মানে ভীম। ওকে, সো আই পুলড আপ মাই ক্লোথস এন্ড দ্য উলফ বেলি লাফড এট মি as at one who is destitute of treasure and confounded by the superior wealth of his enemy. If I could have, I would have killed that wolf belly. মানে সেই সময় যদি ক্ষমতা থাকতো না, ওকে ওখানেই মেরে ফেলতাম। আমার দিকে তাকিয়ে হাসছে, মানে বুঝতে পারলে? ওর অন্যরকম আর কি, মানে এটা ইগোসেন্ট্রিক। To be derided by a rival burns me, Bharata, মানে কেউ আমার দিকে তাকিয়ে, কোন একজন রাইভাল সে আমার দিকে তাকিয়ে এরকম একটা উপহাসে হাসি হাসবে, এটা আমার মধ্যে আগুন জ্বালিয়ে দেয় আর কি। Once again, when I saw a similar pond of lotuses, I thought it was likewise made out of the crystal. একই রকম ভাবে আমি ভেবে নিলাম যে এটা ক্রিস্টালের তৈরি। এবার কোন রকম প্রিকশন না নিয়ে আমি ওর উপর দিয়ে হেঁটে চলে যেতে গেলাম আর দুম করে পড়ে গেলাম জলের মধ্যে। ওকে, মানে বলছে যে I thought it was likewise made out of a crystal and I fell in the water. Krishna and Partha laughed at me aloud. সেই সময় কি হলো? কৃষ্ণ, পার্থ, অর্জুন আর কি, তারা সবাই একসঙ্গে হাসতে আরম্ভ করলো ওই দেখে। And so did Draupadi, right? And the women, offending my heart. At the king's order, servants gave me other clothes because mine were wet, which offended me more. মানে আবার নতুন পোশাক নিয়ে এসছে আর কি, এগুলো ভিজে গেছে, না শুকনো পোশাক পরো। এতে আমি আরো অফেন্ডেড হয়েছি সেই সময়, ওকে তখন যা করছে তাতেই অফেন্ডেড হচ্ছে। Right? Listen as I tell you of another trick, king. When I went through what seemed a door but was not, I hit a crystal slab with my forehead and got hurt. মানে একটা দরজা বুঝতে পারেনি। এগুলো নিয়ে বলেছি কিন্তু আমরা আগে, তাই না? লাস্টেতেই আমরা এগুলো নিয়ে আলোচনা করছিলাম, এবং যেতে গিয়ে মাথায় বাড়ি খেয়েছে। আমি এটাকে ডিটেলিং করছি না, এমনি বলছি আর কি। So I hit a crystal slab with my forehead and got hurt. The twins, মানে নকুল and সহদেবা, the twins saw me from a distance and were amused. Mournfully, they held me with their arms, and Sahadeva said to me, almost smiling, "This is the door. Go this way, prince." মানে ওরা খুব গম্ভীর গম্ভীর মুখ করে, একটু দুঃখ দুঃখ মুখ করেই বলেছে যে এই দেখো দরজা, এই রাস্তা দিয়ে যাও। কিন্তু তাতেও ওরা কি মাথা গরম হয়ে গেছে, বুঝতে পেরেছো? And he said it again and again. I saw James there, of which I had never even heard the names, and it burnt my heart. এমন এমন মণিমাণিক্য দেখেছে, বলছে যেগুলোর আমি কোনোদিন নামও শুনিনি, সেই সবগুলো ছিল ওখানে, এবং যত যা দেখেছি তাতেই আমার আর কি আমার হার্ট গ্লোড and I burnt. তারপরে ধরো ওখানে বলছে, দেখো যে and Duryodhana said, আচ্ছা এটা তাহলে আমাদের 46 পার্টটা কমপ্লিট হলো, তাই তো? মানে আমরা 43 থেকে স্টার্ট করেছিলাম, 43, 44, 45, and now it's 46, and now we are entering into 47. Basically এই পার্টগুলো না একটু মানে জাস্ট বর্ণনা রয়েছে। 47 এ কিছুই না, যে গিফটস গুলো এনেছে সেই গিফটস এর বর্ণনা রয়েছে, ডেসক্রিপশন। ওকে, তো এই 47 and 48 এই দুটো পার্ট তোমরা, আমি জাস্ট একটু ফাস্ট ফরওয়ার্ড রিডিং দিয়ে যাচ্ছি, কারণ এখানে কি কি এসেছে তার বর্ণনা রয়েছে। এগুলো তোমাদের বোঝার মতো, মানে বোঝানোর মতো জিনিসপত্র থেকেও বর্ণনাত্মক ব্যাপার স্যাপার বেশি, রাইট? আমি জাস্ট ফাস্ট ফরওয়ার্ড রিড করছি, এটা আশা করি অসুবিধা হওয়ার কথা নয় এখানে। তো এখানে the description continues. Duryodhana said, "Listen, Bharata, what treasures I saw at the Pandavas." Okay,
the choicest treasures that kings had bought from everywhere. After seeing that wealth of my enemy, I no longer find myself steady. Here are the tribute, either mind or grown. মানে কিছু ট্রিবিউট মাইন্ড মাটির তলা থেকে এসছে, কিছু গ্রোন। দ্য কম্বোজা সব গ্রুপ আর কি, গোষ্ঠী। দ্য কম্বোজা মানে কম্বোজ থেকে যারা আসছে আর কি, gave as tribute fleeces of either sheep and feline furs. Feline মানে জানো ক্যাট রিলেটেড আর কি, ফার স্টার্স দিচ্ছে। Embroidered with gold and superb deerskin jackets, horses grey and dappled, 300 of them with beak-like noses, and 300 camel mares fed with dates, sami and inguda nuts. These are the kinds of nuts. আচ্ছা, এইগুলোকে আমার ডিটেইলিং করার কোনো দরকার আছে? তোমরা এগুলো পড়ে নিও এই পার্টটা। মানে হ্যাঁ বলো স্যার, এটা বলো, sheep এটা একটা কি কাইন্ড জিনিসটা? অফ শিপ আর কি। এটা এক্স্যাক্টলি কি শিপ সেটা আমি জানি না। এটা হ্যাঁ, ওটা শিপ, একটা ওয়ান কাইন্ড অফ শিপ আর কি। মানে দেখো সেই সময়কার সব শব্দ, এবার সেটা আদৌ আজকের দিন তাহলে বিজ্ঞানসম্মত নাম বলতে হতো আর কি, যে কোনটা কোন ক্যাটেগরি। এবার সেগুলো আমার মনে হয় তুমি এই পার্টটা তোমরা একটু পড়ে নিও নিজেরা, একদম পুরো ডেসক্রিপটিভ, নাথিং অ্যাপার্ট ফ্রম ডেসক্রিপশন। কি তাই তো নাকি? মানে পড়ে নিতে পারবে এটা আশা করি। হ্যাঁ, এটা পড়ে নাও। যদি প্রবলেম হয় তাহলে তো পরে আছি, নো প্রবলেম। বাট আলটিমেটলি আমি তোমাদের বলছি 47 and 48 ইট অ্যাকচুয়ালি কন্টিনিউস। আমরা একটু বরং ওই প্রথমের পেজটায় চলে যাও, ওখানে দেখো 47 48 এ কি আছে। ওকে স্যার। প্রথম পেজটায় যাও, পেজ নাম্বার 3 তে যেটা আছে। আমরা 46 টা পড়লাম, 47 এ কি আছে দেখো, কন্টিনিউড ডেসক্রিপশন অফ দ্য ট্রেজার্স ব্রট টু যুধিষ্ঠিরা ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। পুরো একদম ওইটাই রয়েছে। আবার 48 এ কি আছে দেখো, ডেসক্রিপশন কন্টিনিউড, রাইট? In spite of munificent gifts, many parties were refused admission. অনেকজনকে ঢুকতে দিচ্ছিল না। How Yudhishthira feasted his Brahmin guests. Nothing apart from description, মানে এখান থেকে বোঝার মতো কিছু নেই, just the lists are there. Clear? 47 48 আমি একটু স্কিপ করছি, I am going to 49. স্যার ফিস্টেড মানে কি? ফিস্ট 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 মানে খাওয়ানো, এখানে দলবদ্ধভাবে খাওয়ানো। ফিস্ট মানে জানো তো, ও আচ্ছা, সবাই ফিস্ট করে, সুতরাং ফিস্ট মানে সবাই জানে। ফিস্ট মানে পিকনিক বলো না, তাহলেই হবে একটু অন্যরকম তো। এখানে আর কি ওই প্রচুর দলবলকে নিয়ে খাওয়াচ্ছিল। স্যার শুনতে ডিনাই, পেরেছো? ওই ব্যাপারটা ঠিক বুঝলাম না। কোন ব্যাপারটা গো? ওই যে বলছে না ঢুকতে দিল না, এই যে ফার্স্টেই বললো। হ্যাঁ, মানে দেখো এটা রেফারেন্স কিন্তু আমরা আগেও পেয়েছিলাম, যে যখন এত বেশি ক্যাটলসদের নিয়ে এসেছিল তখন ঢুকতে দিচ্ছিল না, তারপরে আবার যখন সব গোল্ড জারটার সব নিয়ে এলো তখন ঢুকতে দিল। এরকম পেয়েছিলাম না আমরা আগে? হ্যাঁ হ্যাঁ স্যার। ওই রকমই ব্যাপারটা আর কি, যে অনেক কিছু এনেছে তবু ওদের কাছে মনে হচ্ছে যে ইনসাফিসিয়েন্ট। আলটিমেটলি এদের সঙ্গে কম্পেয়ারেবল ব্যাপার স্যাপার গুলো, এগুলো হয়তো অ্যাডজাস্টেবল না, তখন তারা আবার আরো জিনিসপত্র আনছে, তখন ওদেরকে ঢুকতে দিচ্ছে। মানে একটা গেট পাস, বুঝতে পারছো তো? গেট পাসের একটা অন্যরকম কোয়ালিটি থাকে, অন্যরকম একটা ওরিয়েন্টেশনও থাকে, রাইট? ঠিক আছে স্যার। হ্যাঁ, মানে ধরে নাও তুমি 100 টাকার টিকিট স্যার? 70 টাকা নিয়ে গেছো, তোমায় বলতে হবে না, এরকম আর কি ব্যাপার। হ্যাঁ বলো সঞ্চিতা। স্যার ইয়েস, স্যার বলছি যে 47 and 48 এটা কি মানে গিফটের যে পার্টটা আছে ওটা কি কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট? মানে মুখস্থ করতে হবে কি এগুলো কি কি আছে বা নেই? মুখস্থ মানে কি বলতো, মোটামুটি একটা 5 মার্কসের একটা রেডি করে রাখবে, যে ডেসক্রিপশন অফ দ্য গিফটস বলে 5 নম্বরের উত্তরের মতো। তোমাকে একদম ধরে ধরে গোটা টেক্সট মুখস্থ করতে হবে, নট দ্যাট। ওকে স্যার। ঠিক আছে, আমি কোশ্চেনস বলে দেবো তোমাদের কি কি পড়তে হবে, কি কি ইয়ে করতে হবে। আর তোমরা তো প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেনস গুলো দেখেছো, আমি তোমাদের যেটা গুগল ক্লাসরুমে দিয়েছিলাম, দেখা হয়েছে? হ্যাঁ স্যার দেখেছি। হ্যাঁ স্যার ওকে, দেখেছিলাম। মোটামুটি একটা আন্দাজ পাচ্ছ যে কি ধরনের প্রশ্ন থাকছে, তাই না? হ্যাঁ, সেই জন্য কিন্তু মোটামুটি দিয়ে রাখা ওখানে। বুঝতে পারছি। স্যার বেশ Actually, ভালোই text আন্দাজ টা পেয়েছি। দেখো। হ্যাঁ হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে তোমাদের টেক্সটটা ধরো যদি তুমি কমপ্লিট করো একদম লাইন বাই লাইন, তাহলে দেখবে অসুবিধা কিচ্ছু হবে না। ইফ ইউ হ্যাভ দ্য ক্যাপাবিলিটি অফ রাইটিং আনসার্স, মানে আমাদের শিখতে হবে আনসার কি করে লিখতে হয়, এইটাকে শিখতে হবে। ঠিক যেরকম অঙ্কের ক্ষেত্রে আর কি, মানে অনার্সের ক্ষেত্রে সব থেকে বড় প্রবলেমেটিক ইস্যু হচ্ছে তুমি যদি মনে করো যে গোটা গোটা মুখস্থ করে করে সব লিখবে, তাহলে কিন্তু একটু সমস্যা আছে।
বুঝলে? মানে তোমার ওই স্পিডে লিখতে অসুবিধা হয়, হয়তো বানিয়ে লিখতে গিয়ে সময় লাগে, এটা একটা ম্যাটার অবভিয়াসলি। কিছু কিছু পার্ট হয়তো তুমি মেমোরাইজ করলে গুড, কিন্তু তুমি যদি মনে করো 100% আমি নোট মুখস্থ করে লিখবো, সেটা কিন্তু একটু সমস্যাজনক। ঠিক যেরকম অঙ্ক করতে গিয়ে তোমরা ধরো মুখস্থ করো না, তাই না? অঙ্ক কি মুখস্থ করে যেতে? ইউ নো দ্য প্রসেস, তাই তো? তারপর তোমার যে ডিজিটি থাকুক না কেন, তুমি সেটাকে ডেভেলপ করতে পারো। লাইকওয়াইজ ইউ হ্যাভ টু নো দ্য প্রসেস অফ রাইটিং আনসার্স, কি করে অ্যান্সার লিখতে হয়। এবার তারপরে যদি তোমার কাছে ইফ ইউ হ্যাভ দ্য সে দ্য বেসিক থিংস অ্যাকচুয়ালি, মানে তোমার যদি টেক্সটটা কভার করা থাকে, তোমার কাছে যদি মশলাপাতি থাকে, তুমি যদি রান্নার প্রসিডিওর জানো, তাহলে তুমি রান্না করে ফেলবে। বুঝতে পারলে? এসেনশিয়ালি যেটা সবার আগে দরকারি, অ্যাজ ইউ আর দ্য স্টুডেন্টস অফ ইংলিশ অনার্স, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা দরকার, সেটা হচ্ছে ইউ শুড রাইট কারেক্ট ইংলিশ। ইংরাজিটা ঠিক লিখতে হবে সবার আগে। ইংরাজিতে অসংখ্য ভুল থাকলো তাহলে কিন্তু মার্কস উঠবে না। মানে ইংরেজিতে অ্যাটলিস্ট ঠিক লিখতে হবে, এটা ইউ হ্যাভ টু বি ভেরি মাচ স্পেসিফিক অ্যাবাউট দ্যাট। ঠিক আছে? নিজে লেখাটা এর জন্য মানে মুশকিলটা কি হয় বলতো, অনেকের ইংরেজি নিজে লিখতে গেলে গাড়াগুচ্ছি ভুল করে, গ্রামাটিক্যাল এরার্স। হ্যাঁ, সুতরাং তোমাকে যেটা করতে হবে, ইউ শুড স্টাডি আ লট অবভিয়াসলি অ্যান্ড অলসো রাইট আ লট। প্রচুর পরিমাণ লিখতে হবে, নট অনলি দিস ওয়ান বাট অলসো আদার থিংস। যত বেশি ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকবে, যত বেশি লেখার প্র্যাকটিসে থাকবে, I consider that will be very helpful and this will be convenient for you. বুঝতে পেরেছো কি বলছি আমি? বেশি বেশি লেখো, বেশি বেশি ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকো, আস্তে আস্তে দেখবে ব্যাপারগুলো ঠিকঠাক হবে। ইউটিউব কিন্তু খুব ভালো জায়গা, তুমি দেখবে সবকিছু নিয়ে কিছু না কিছু লেকচারস পাবে, কেউ না কেউ কিছু না কিছু বলেছেন, তাই না? আজকের এই সময়টাতে এসে যখন তোমরা লাইভ ক্লাসের অপশন খুব বেশি পাচ্ছ না, মানে যেখানে তোমার টিচারদের সামনাসামনি হচ্ছে না, কলেজ স্টার্ট হচ্ছে না, কলেজের টিচাররাও খুব একটা এখনো মানে খুব পজিটিভলি এগোচ্ছেন না, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় তুমি যত বেশি এক্সপোজার পাবে, যত বেশি শুনবে, তত বেশি কিন্তু তোমাদের ডেভেলপমেন্ট হবে। যারা বাংলা মিডিয়াম থেকে এসেছো, তোমাদের মোস্ট অফ ইউ অ্যাকচুয়ালি ইংরেজি মাধ্যমের অনেকেই আছে এখানে, কিন্তু আলটিমেটলি বেঙ্গলি মিডিয়াম যারা আছো, তাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ রিলেটেড কিছু প্রবলেম আমি দেখেছি, যেটা টাইম টু টাইম হয়। সুতরাং সেই জায়গাটা কিন্তু তোমাকে একটু ওভারকাম করতে হবে, সবাই যেন এটা মাথায় থাকে আর কি করে ওভারকাম করবে। এবার সেক্ষেত্রে ধরো ফর এক্সাম্পল সে ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য গ্রামাটিক্যাল এরার্স, একটু অন্যরকম কথা একটু বলে নিই আমি। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য গ্রামাটিক্যাল এরার্স ফর এক্সাম্পল, ইউ নো দ্যাট ওয়্যার ইউ হ্যাভ দ্য ডেফিসিট। তুমি কিন্তু জানো এই সময় দাঁড়িয়ে যে তোমার কোন জায়গায় প্রবলেম, তুমি কি পারো না, তোমার স্পেলিং মিস্টেকস হয়, তাহলে তুমি সেই স্পেলিং গুলো তুমি লিখবে না, সেই ওয়ার্ডটা লিখবে না। যে ওয়ার্ডটা তোমার ধরো কনফিউশন থাকে, যে এই ওয়ার্ডটার আমি স্পেলিং জানি না, ট্রাই টু অ্যাভয়েড দ্যাট ওয়ার্ড। রাইট লিখতে গিয়ে তুমি কনফিউশন আছে, তো সেই ওয়ার্ডটা লিখবে কেন? অন্য কোনো ওয়ার্ড লেখো, তাই না? আবার ধরো তুমি জানো খুব ভালো রকম ভাবে যে আমার টেন্স রিলেটেড প্রবলেমস রয়েছে, আমি ক্লজ স্ট্রাকচার করতে পারি না, আমি জটিল সেন্টেন্স লিখতে গিয়ে আর শেষে গিয়ে নিতে পারি না, কোথাও আমার ভার্ব মিসিং হয়, তুমি তো জানো সেগুলো, তোমার ফল্ট কি, মানে ইউ নো বেটার দ্যান দ্য টিচার্স অ্যাকচুয়ালি। ওকে, এবং তুমি এখন যে এজটাতে আছো, জাস্ট যদি তুমি একটা গ্রামার ওরিয়েন্টেড কোনো বইপত্র নিয়ে বা কিছু নিয়ে, যারা বাংলা মিডিয়াম, আমি ওই জন্য গ্রামারের কথা বলছি, ইংলিশের যারা, তারা কিন্তু অটোমেটিক্যাল ফর্মে লিখবে, কারণ ওরা অলরেডি ল্যাঙ্গুয়েজ ডেভেলপড হয়ে গেছে। এবার তোমাদের যে মানে যে জায়গাটাই প্রবলেমটা আছে, সেটা সলভ করতে তোমার 7 days লাগবে, জাস্ট 7 days। 7 দিন তুমি সেইটাকে, মানে কি হয় বলতো, আমাদের যেটা দুর্বলতা না, আমরা সেটা থেকে পালিয়ে বেড়াই। আমি বলছি সেটাকে ফেস টু ফেস, মানে সেটা সামনে যাও এবং সেটাকে ওভারকাম করো। দেখো এটা অনেক সুবিধাজনক হবে, সেই জিনিসটাকে বেশি করে হ্যান্ডেল করো, দেখবে সেখান থেকে তুমি মানে অনেক ফ্যাসিলিটিস পাবে। তুমি কিন্তু ইংরেজি অনার্স নিয়েছো মানে বেসিক্যালি তোমার গাঁট ছড়া বাঁধছো আর কি ইংরেজির সাথে। এবার সেখানে দাঁড়িয়ে তুমি কিন্তু পালিয়ে পালিয়ে বেড়াতে পারবে না, তোমাকে কিন্তু ফেস করতেই হবে টুডে আর টুমরো। পরীক্ষার হলে ফেস করার থেকে আগে থেকে সমস্যাগুলোকে মেটাও। ক্লিয়ার? এটা আমার মনে হয় হেল্পফুল। তোমাদের কাছে ইংরেজি অনার্স প্রথম, আমার কাছে কিন্তু প্রথম নয়, প্রত্যেক বছর কিন্তু এরকম দেখছি, এবং আমি জানি যে কি করে কাজগুলো হয়, মানে জাস্ট সেই প্রসেস গুলোকে ফলো করো, তাহলেই হবে। আমি প্রত্যেকদিন তোমাদের বলবো আমি কিভাবে কি করতে হবে না করতে হবে, সেইগুলো একটু ফলো করবে। সামনের 7 দিন নিজের ফল্টস গুলোকে আইডেন্টিফাই করো, করার পর সেইগুলোকে ওভারকাম করো, গ্রামার বই পড়ো, কিভাবে করবে সেটা করো, এবং প্র্যাকটিস করো। সব থেকে বড় ব্যাপার, অনেকেই নিজের মানে দৈনন্দিন ব্যাপার স্যাপার, চিন্তা ভাবনা, সেগুলোকে লেখার অভ্যাস রয়েছে, আমি বলবো সেগুলোকে স্পন্টেনিয়াস ফর্ম অফ ইংলিশ রাইটিং তার মধ্যে রাখার চেষ্টা করো। যত বেশি ল্যাঙ্গুয়েজে থাকবে তত কিন্তু ভালো হবে তোমাদের। বোঝা গেছে কি বলছি আমি?
সিনেমা দেখো, গান শোনো, ইউটিউব লেকচার শোনো, যা ইচ্ছা করো, ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকো, এটাই বলতে চাইছি আমি। মানে যেটা হয় আর কি, তুমি যত বেশি ধরো তোমরা ইংরেজি বুঝতে পারছো না, অথচ দেখছি ইংরেজি একটা হলিউডের ফিল্ম খুব সহজে বুঝতে পারছো। কি করে পারছো তুমি? জাস্ট বিকজ অফ অডিও ভিজুয়াল। এবং চেষ্টা করবে কি বলতো, আমি তোমাদের বলছি যে যেটা খুব ভালো হয় আমি দেখেছি, যে সাবটাইটেল অন করে দেখবে। যেগুলোর ক্ষেত্রে নিচে লেখাগুলো থাকে না, সাবটাইটেল গুলো, সাবটাইটেলটা অন করে শুনবে, তাহলে অনেক বেশি হেল্প হবে। ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকবে, এটাই ব্যবহার করে বলছি আমি। ওকে, সো লেট আস মুভ টুয়ার্ডস 49, সেকশন 49। আমি 47 48 টা স্কিপ করলাম, ওটা তোমরা নিজেরা একটু পড়ে নেবে যদি কোনো প্রবলেম থাকে। 49 এ কি হচ্ছে, যে সেখানে তোমার ওই একই রকম আর কি ব্যাপার স্যাপার, জিনিসপত্র দিয়েই যাচ্ছে, শেষ হচ্ছে না। হ্যাঁ, ওখানে দেখো 49 পেজ নাম্বার 4 এ যেটা লেখা রয়েছে, মেজর কিংস প্রোভাইড যুধিষ্ঠিরা উইথ দ্য রেগালিয়া। রেগালিয়া মানে হচ্ছে তোমার ওই রয়্যাল এমব্লেমস, ক্লোথস, এইসব আর কি, ফর হিজ কনসিক্রেশন। কৃষ্ণা anoints Yudhishthira with the ancient Varuna conch. At the blowing of the conches, the kings fall prostrate except the Pandavas and the three allies. মানে ওখানে ওরা সবাই দাঁড়িয়ে থাকলো, বাকিরা সবাই আর কি সেই হাঁটু গেড়ে বসে বললো, kneel down. The grandeur of the function. All these have been described in section 49. So let us read them. হ্যাঁ, কি আছে একটুখানি। কি বলছে ওখানে? The Aryan kings, ওখানে যারা আছে তোমরা জানো যে these are the Aryan kings are there, true to their covenants, great in their vows, sufficient in their knowledge, expounders of the Veda, okay, cleansed in the concluding birth of the Upanishads, imperturbable, that is calm, restrained by their modesty, low-spirited, famous kings themselves whose heads have been anointed, wait on him. মানে সবাই আর কি, মানে যারা ওখানে এসেছে, মানে এটাই বলতে চাইছে যে রাজস্বীয় যজ্ঞ হচ্ছে তো, এবং সেই যজ্ঞতে যারা আর কি ওই কোর্টের যারা ওখানে প্রেজেন্ট, তারা সবাই কিন্তু তোমরা বলতে পারো যে নিজেরাও খুব হাই কোয়ালিটি পার্সোনালিটিস। বুঝতে পারলে? সেটাই এখানে বলছে যারা ওখানে এসেছে। বাট ইন স্পাইট অফ হ্যাভিং সাচ নলেজ, ইন স্পাইট অফ হ্যাভিং সাচ সেই গ্র্যান্ডিয়ার, ইন স্পাইট অফ হ্যাভিং সাচ পজিশন, তারা ওখানে সেই একদম জাস্ট লাইক দ্য ল্যাকিজ, সেই রকম ভাবে তারা আর কি ওখানে রয়ে গেছে। এটাই বলছে, দ্য আরিয়ান কিংস ট্রু টু দেয়ার covenants, great in their vows, sufficient in their knowledge, okay, expounders of Veda, মানে তারা সব বেদজ্ঞ আর কি, cleansed in the concluding birth of the Upanishads, মানে উপনিষদের পড়ে ফেলেছে তারা সবাই, imperturbable, that is calm and quiet, restrained by their modesty, they are the modest personalities, they're low-spirited, they're famous, okay, and king themselves whose heads have been anointed, মানে যারা নিজেরাও আর কি ছোট ছোট প্রদেশের কিংস, তাদের কথা বলছে এখানে, রাইট? সো সেখানে এখানে বলছে দেখো যে wait on him. I saw everywhere wild cows that had been brought by the kings for the stipends of the priests. মানে কিংসরা প্রচুর ওয়াইল্ড কাউজ নিয়ে এসছে, যেগুলোকে বলছে যে ওই প্রিস্টদেরকে দেওয়ার জন্য, উইথ ব্রাস মিল্কিং বাকেটস in many herds of thousands, প্রচুর প্রচুর আর কি। The kings with all due honor and acting of their own accord fetched religiously all manner of treasures for this unction. আংশন মানে যখন উপনিষদ, সরি তোমার যখন এটা হয় না, ওই অ্যানাউন্সমেন্ট হয়, মানে ঠিক যে সময় একটা তোমার কি বলবো, মানে যখন দেখবে কোনো একটা অভিষেক হয় কোনো কিছুর ক্ষেত্রে, তখন দেখবে ওদের সেই আংশন হয়, মানে অ্যানাউন্সমেন্ট, ওই ঘি টি দিয়ে অনেক কিছু করে আর কি। It was Bahalika. Balika কে? Balika হচ্ছে একজন পার্সনের কথা বলছে, who fetched the chariot that was inlaid with gold, and Shudakshina yoked it with white Afghan horses. মানে একটা চ্যারিয়েট এবং তার মানে হর্স দিয়ে চ্যারিয়েট, মানে এটাও দেখবে যখন ওই বেটটা হবে না, যখন একবার দেখবে পরপর যখন ডাইসিংটা চলছে, একটা একটা করে বেট সম্পর্কে বলবে, সেই জায়গায় দেখবে এই ধরনের রেফারেন্সেস গুলো আসবে যে ওদের যে চ্যারিয়েটটা, সেই চ্যারিয়েটটা ওখানে দেওয়া হবে আর সেগুলো নিয়ে আছে। সো ইট ওয়াজ বালিকা who fetched the chariot that was inlaid with gold, and Shudakshina yoked it with white Afghan horses. Glorious Sunita brought the peerless axletree. The king of the Chedis, acting of his own accord, quickly fetched the ready standard pole.
The ruler of the Deccan brought the armor, the Magadhan, the garland and the turban. The great archer Bashudana, the state elephant of 60 years. The Matsya fitted the axles, Eklavya fitted on the sandals. The Avanti king brought the various waters for the unction. Okay. Chikitana presented the quiver. The king of the Kasis, the bow, Shalyo, the gold-hilted sword, and the gold-threaded bandolier. Bandolier জানো তো, এটা শোল্ডারের যে বেল্টটা থাকে, যে কার্ট্রিজ পার্ট্রিজ রাখতো যেগুলো, ওই ধরনের জিনিসগুলো আর কি। ধৌম্যান Vyasa of immense austerities did the anointing, মানে ওই যজ্ঞ যখন শুরু হবে তার অ্যানয়েন্টমেন্ট প্রসেস আর কি ব্যাস এবং ধৌম্য দুজন করলো, while giving precedence to Narada and Ashita Devala the hermit. So the description again. The great seers attended the unction with pleasure, মানে যারা ওখানে ছিল তারা সবাই খুব প্লেজার্স নিয়ে ওই গোটা সেরিমনিটাই ছিল। Others steeped in the Veda came with Rama Jamadaganya uttering spells to the great spirited king of the generous stipends, as in heaven the 7 steers come to the great Indra, the king of the gods. Satyaki of proven valor held up the king's umbrella, and Dhananjaya and Bhimsena Pandava the 2 fans. The Varuna conch shell, which in a previous age Prajapati had presented to Indra, the tub-like ocean now fetched for him. So ultimately everywhere the descriptions is going on, the description of the রাজসূয় যজ্ঞ যেটা আর কি হচ্ছে এবং তার পরবর্তী কাল যখন আর কি আংশনটা হচ্ছে, যুধিষ্ঠির তার পাওয়ার হচ্ছে, সেইগুলোর ডেসক্রিপশন রয়েছে। বলো স্যার, একটা কোয়েশ্চেন ছিল। বলো। দ্য 7 ইয়ার্স কি ওই সপ্ত ঋষিকে বলা হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপর দেখো যে ওশেন নাও ফেচড ফর হিম। দ্য স্লিং হ্যাড বিন, স্লিং মানে হচ্ছে একটা ফ্লেক্সিবল বেল্ট আর কি, যেটা একটা ওয়েট কে রেইজ করতে পারে। দ্য স্লিং হ্যাড বিন ওয়েল মেড বাই বিশ্বকর্মা আউট অফ 1000 গোল্ড পিসেস, মানে একটা বেল্ট যেটা তৈরি হচ্ছে গোল্ড পিস দিয়ে, যেটা বিশ্বকর্মা বানিয়েছে। কৃষ্ণ নিজে আর কি সেই তার পাঞ্চজন্য বাজাচ্ছে আর কি। At this my heart sank. They went to the eastern ocean and the western one, and also the southern one. সেকশন চলে যাচ্ছে, ইস্টার্ন ওয়েস্টার্ন সাউদার্ন সব দিকে, আর শুধু নর্থের দিকে যেতে পারছে না, মানে কারণ সেখানে ওশেন নেই। But they do not go to the northern ocean, father, except the birds. They blew conch shells by the hundreds for good auspices, and as they were blown they roared out and my hairs bristled. মানে যখন তাদের যুদ্ধের কথা বলছে, মানে যুদ্ধের কথা না, যখন তাদের আর কি জয়নাদ করছে to some extent with the help of these roaring out of the or blowing of the conches, মানে সেখানে বলছে আমার হেয়ার যেন ব্রিসলড হয়ে যাচ্ছে, মানে মানে সমস্ত রোমহর্ষক ব্যাপার আর কি। The kings fell prostrate, deprived of their vigors, মানে সমস্ত কিং তো পাওয়ারফুল, কিন্তু এই সময়টাতে এসে বাকি সবাই তাদের ফেল প্রস্ট্রেট, মানে ওই যে বললাম নেল্ট ডাউন। ওকে, the kings fell prostrate, deprived of their vigor. Drishtadumna, the Pandavas, Satyaki, and in the 8th place Krishna kept their mettle and gifted with heroic might and mutually friendly laughed aloud when they saw the kings and me unconscious. মানে আমাদের অবস্থাটা হচ্ছে অলমোস্ট যেন সে চোখ কপালে উঠে যাচ্ছে আর কি, বুঝতে পেরেছো? এরা সবাই আমাদের দিকে তাকিয়ে হাসছে আর কি, কি কন্ডিশন দেখো। Thereupon the terrifier, exhilarated, presented the principal Brahmins with 500 bullocks with gold-plated horns. মানে 500 খানা বুলক্স আর কি, তাদের প্রত্যেকের হর্নস গুলোতে গোল্ড প্লেট করা রয়েছে, সেইগুলো সব ওদের গিফট করছে। Not Sambara slayer, nor Jauvanashva, nor Manu, nor King Prithu or Prithu Vainyu, nor Bhagiratha was ever so surpassingly endowed with super fortune as the King Kaunteya. মানে এরা হচ্ছে নানা সময়কার নানা ধরো প্রসপারাস কিংস। বলছে এই যে কিংস যারা রয়েছে who have prospered in their lives, তাদের কেউ এতটা ফেস করেনি যতটা কৌন্তেয়রা করেছে। When he, like King Harishchandra,
thus attained to the royal consecration. Having witnessed this fortune at the Parthas, as at Harishchandra's, my lord, how can you see that it boots me to leave Bharata? মানে এত কিছু দেখার পর কি করে তুমি এক্সপেক্ট করতে পারো যে আমি খুব আনন্দের সঙ্গে বেঁচে থাকবো? Right? Like a yoke tied by a blind man, all has come loose, O king. The junior branch prospers, the senior one decays Bharata. মানে জুনিয়র ব্রাঞ্চ সেটা প্রসপার করছে, আর সিনিয়র ব্রাঞ্চ মানে পান্ডু আর ধৃতরাষ্ট্র এর কথা বলছে, আর সিনিয়র ব্রাঞ্চ যারা তারা কি করছে, তারা ডিকেইড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওকে, and having seen this, I find no shelter. Whatever I look, most heroic of gurus, and thus my flesh has wasted away, and my body is pale and direly aggrieved. মানে সেই জন্য এত রকম কিছু আমি ফেস করেছি, এবং এত কিছু দেখার পর আমি কোনো শেল্টার পাইনি। আমি যা দেখেছি, ওকে, মোস্ট হিরোইক অফ গুরুস, এন্ড দাস মাই ফ্লেশ হ্যাজ ওয়েস্টেড অ্যাওয়ে, মানে আলটিমেটলি বলছে আর কি, সমস্ত দিক থেকে আমি আর কি পুরো টর্চার্ড হয়েছি, সমস্ত দিক থেকে আমার জন্য সমস্যা শুরু হয়েছে। এই এত কিছু বলছি যে স্যার, বলো বলো স্যার বলছি যে এই সম্পূর্ণ কথাটা কি মানে দুর্যোধন ধৃতরাষ্ট্রকে বলছে? হ্যাঁ, দেখো তুমি 49.1 যেখানে শুরু হচ্ছে সেখানে দেখো একদম দুর্যোধন সেইড বলে শুরু হচ্ছে, দেখো। হ্যাঁ স্যার দুর্যোধন সেইড বলে শুরু হচ্ছে, এটা কি সম্পূর্ণ কথাটা ধৃতরাষ্ট্রকে বলছে? হ্যাঁ, পুরোটা ধৃতরাষ্ট্রের সামনে কথোপকথনটা চলছে, দুর্যোধন ধৃতরাষ্ট্রই, এবং দেখো তার পরেরটা ধৃতরাষ্ট্র বলছে, ওটা দিয়ে শুরু হচ্ছে 50। ও আচ্ছা স্যার, বোঝা গেছে? ঠিক আছে, বলো। মোটামুটি ধরো কিছু কিছু যেগুলো প্রবলেম হবে সেগুলো হচ্ছে তোমার ওই ব্যক্তির নাম টামগুলো, এরা কারা, কোথা থেকে আসছে। ধরে নাও তারা সবাই আর কি কোনো গ্রেট কিং আইদার, অথবা তারা হয়তো কোনো ওয়াইজ পার্সোনালিটিস, অর দ্য সে টু বি স্পেসিফিক দে আর অ্যাসোসিয়েটেড উইথ নলেজ, উইজডম। ওকে, গ্রেট সিয়ার্স, ডেড ব্রাহ্মিনস, তাদের নামই সব রয়েছে আর কি। ক্লিয়ার? তোমাদের এই প্রত্যেকটা নামকে ধরে ধরে কিন্তু প্রশ্ন দেবে না যে এ কে ছিল বলো, এরকম প্রশ্ন আসবে না। তোমাদের যা প্রশ্ন আসবে সবই হচ্ছে টেক্সচুয়াল কোশ্চেন, মানে টেক্সটের মধ্যে যে ইনফরমেশনটা দেওয়া আছে, যেটা দেওয়া নেই যে এই লোকটা কে ছিল, তার বাড়ি কোথায় ছিল, এই ধরনের প্রশ্ন কিন্তু থাকবে না, এটা কনফার্ম থাকে। স্যার, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি 47, 48 and 49 এই তিনটে সেকশনে তার মানে ডেসক্রিপশন অফ দ্য গিফট অনেকটা, হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি ডেসক্রিপশন মানে কে কি দিয়েছিল সেগুলো প্রথম দিকটায় রয়েছে, এখানেও রয়েছে। আর লাস্ট পার্টটাতে ওই ডেসক্রিপশন দিয়ে যদি কোনো কোশ্চেন আসে তাহলে তো এই তিনটে সেকশন থেকে অ্যানসারটা লিখতে হবে। হ্যাঁ, এবার 5 মার্কসের একটা আনসার মোটামুটি করে রাখবে রেডি, বুঝতে পেরেছো? একদম এক্সাক্ট কোনো তোমার ডেসক্রিপশন লাগবে না হয়তো, কিন্তু তুমি মোটামুটি একটা করে রাখবে। 5 মার্কস মতো তোমাদের আনসার লিখতে হবে, ধরো নিয়ারলি স্ট্যান্ডার্ড হ্যান্ডরাইটিং এ 1.5 পেজ, ফুল পেজের আর কি। ঠিক আছে, এটা 2 পেজ অবধি হতে পারে, ইট ডিপেন্ডস অন ইওর দ্য সাইজ, অ্যাকচুয়ালি ফন্ট সাইজ। এনি কোশ্চেন মোর? ওই ওয়ার্ড মিনিং গুলো বাদ দিয়ে, বা তোমার ওয়ার্ড মিনিং নিজেরা খুঁজবে, আর ওই প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ক্যারেক্টারের ইনফরমেশন বাদ দিয়ে যদি অন্য কোনো প্রশ্ন থাকে বুঝতে পারো নি বলো, আমি বলছি, তারপরে আমি তাহলে পরের পার্টটা করবো। স্যার কুরু বলতে কাদের বোঝানো হয়েছে এমনি? কি বলতে? কুরু ওটা কি পাণ্ডবদের বোঝানো হয়েছে? পুরো কৌরবদের পার্ট তো, কৌরবদের স্যার বলছি যে এখানে ও কিং দ্য জুনিয়র ব্রাঞ্চ প্রসপারস, দ্য সিনিয়র ওয়ান্স ডিকেস ভারতা, এটা বলতে কি বোঝানো হয়েছে? জুনিয়র ব্রাঞ্চ দেখো, অ্যাকচুয়ালি পান্ডু এবং যদি তুমি ধৃতরাষ্ট্রের কথা বলো তাহলে সিনিয়র কে জুনিয়র কে? স্যার ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র কি সিনিয়র, তাই তো? সিনিয়র, হ্যাঁ স্যার। আর পান্ডু হচ্ছে জুনিয়র। হ্যাঁ স্যার। পান্ডবরা হচ্ছে জুনিয়র ব্রাঞ্চের মধ্যে পড়ছে, আর সিনিয়র ব্রাঞ্চ মানে হচ্ছে তোমার তাহলে কৌরবরা, তাই না? তাই জুনিয়র ব্রাঞ্চ প্রসপার করে যাবে আর সিনিয়ররা ডিকেইড হয়ে যাবে, মানে নিজেদের কথা বলছে আমরা ডিকেইড হচ্ছে আর ওরা প্রসপার করছে। ক্লিয়ার? Anything more? Any one of you? শোনো, পড়তে গিয়ে অনেক রকম কনফিউশন তৈরি হয়, হ্যাঁ, এর পরেও হবে, এখনই সবার হবে তা নয়। কনফিউশন আসবে, সেটাকে নিজেকেই ওভারকাম করবে, আস্তে আস্তে হয়ে যাবে, ভয় পেও না কিছু, শুধু ভয় পাবে না তাহলেই হবে।
ওকে, এই তো আমি এই ওয়ার্ডটা বুঝতে পারছি না, তাহলে আমার জীবনে সব শেষ হয়ে গেল, এরকম ভাবার কোনো কারণ নেই। এটা খুব কমন ব্যাপার। তোমার কাছে নতুন, কিন্তু ব্যাপারটা তো নতুন না, সবারই হয় এরকম সমস্যা। আমি যখন তোমাদের মধ্যে ছিলাম আমরাও ফেস করেছি এরকম। কি বলো নেহা? স্যার এই যে and having seen this I find no shelter মানে এই 4 লাইন এইভাবে লেখা কেন স্যার? ওটা ভার্স প্যাটার্ন, মানে এগুলো না কিছু এপিক্যাল কনোটেশনস থাকে, প্যাটার্নিং থাকে। তুমি দেখবে 51 থেকে এবার নানা জায়গাতে এরকম ভার্সের রেফারেন্স পাবে। তুমি পেজ নাম্বার 25 এ দেখো সব ভার্সে লেখা। হ্যাঁ স্যার। মানে এগুলো সব প্যাটার্নিং আর কি, ওয়ার্ড প্যাটার্নিং বলা হয় এগুলো। মাঝে মাঝে দেখবে ভার্সে লেখা, মাঝে মাঝে দেখবে প্রোজাইক ফর্মসে লেখা। ট্রান্সলেশনের দিকে এবার তুমি যদি এখন দেখো পড়ো, তুমি এখন যদি আমাদের বলো ভ্যাসের অ্যাকচুয়াল টেক্সট পড়তে যাও, তো দেখবে সবটাই ভার্সে লেখা। ট্রান্সলেশনের ওরিয়েন্টেশন আছে। আর কিছু আমি আর একটা পড়ি, আজকে থামবো, মানে 50 অব্দি পড়াবো আর কি। আজকে আমাদের 65 অব্দি পড়তে হবে এই সেকশনটাতে। আমি খুব স্পিড নিচ্ছি না এখনই, আস্তে আস্তে নেব, মোটামুটি মাস দেড়েক দুয়েক যাক, তখন স্পিডটা ক্যারি করব। দুর্যোধন ধৃতরাষ্ট্র কথা বলছে, তাহলে জন্মেজয়। ওকে, দেখো ব্যাপারটা হচ্ছে যে মহাভারত ইজ এ গ্র্যান্ড ন্যারেটিভ। ওকে, মহাভারতে নানা রকম ন্যারেশনের ওরিয়েন্টেশন রয়েছে। এখানে আমরা দেখছি যে একজন বার্ডের কাছে, মানে যে বেসিক্যালি ভ্যাসের তোমার স্টুডেন্ট বা ভ্যাসের পরবর্তী কেউ একজন, তার কাছে জন্মেজয় জানতে চাইছে যে কি হয়েছিল সেই সময় বলো। সে হয়তো ভ্যাসের কাছ থেকে শুনেছে, ক্লিয়ার? যার জন্য যখন বলছে তখন কিন্তু তাদের ওরিয়েন্টেশনে চলে যাচ্ছে, মানে তখন কিন্তু হচ্ছে না যে মানে এর ন্যারেটিভটা তখন হয়ে যাচ্ছে ওদের ফার্স্ট পারসন ন্যারেটিভ, বুঝলে? এই জন্যই এরকম হচ্ছে আর কি ব্যাপারটা। মানে কোনো জায়গায় মানে এটা আমাদেরকে মনে করানো যে এটা পরবর্তীকালে টেল কিন্তু একটা গল্প, যার জন্য মাল্টি লেয়ার্স আর ডিফারেন্ট লেয়ার্স অফ ন্যারেটিভ থাকে। তুমি যখনই কোনো সিনেমা দেখবে বা নাটক দেখবে বা যে কোনো কিছু, তুমি ন্যারেটিভটা খুব ভাইটাল। কে বলছে? অনেক ক্ষেত্রে দেখবে কথক বলে, অনেক ক্ষেত্রে দেখবে যে আ ক্যারেক্টার উইদিন দ্য অ্যাকশন সে বলে, কখনো দেখবে ক্যারেক্টার উইদাউট দ্য অ্যাকশন সে বলে। ওকে, মানে যে অ্যাকশনের মধ্যে নেই। কখনো দেখবে দর্শকের মধ্যে থেকে কেউ উঠে এসে কথকের কাজ করে দিচ্ছে। ডিফারেন্ট ওয়ে অফ ন্যারেশনস আর দেয়ার। ওকে, এবার মহাভারতের মধ্যে ন্যারেটিভ কিন্তু প্রচন্ড জটিল ন্যারেটিভ, তো যে কারণে কোনো কোনো পার্টে বৈষম্পায়নের ওই খুব একটা জায়গায় নেই। আমার মনে হয় এক জায়গাতেই আছে গোটার তোমার যেটুকু পাঠ্য তার মধ্যে, যেখানে তোমার ওই জন্মেজয়ের কথা আছে। প্রবাবলি আমার ঠিক মনে পড়ছে না, বাট ইন মোস্ট কেসেস ইউ উইল ফাইন্ড আইদার ইট ইজ ভ্যাসা অর মেবি দ্য অ্যাকচুয়াল ক্যারেক্টারস হু আর অ্যাকচুয়ালি স্পিকিং, বা যাদের ভার্সনটা এখানে আমরা পাচ্ছি। বার্ড ন্যারেটর, ওকে, হ্যাঁ, মানে সব জায়গায় নয় কিন্তু ওই এরিয়াটাকে ডিরেক্টলি স্পেসিফাই করছে, ওভারঅল পুরোটা এরকম ধরা যাচ্ছে না। স্যার এখানে কি মানে জন্মেজয় জানতে চাচ্ছে ওই বার্ডের কাছ থেকে, তাই তো? ওই বার্ডটা মানে ভয়সম্পায়নার যে বর্ণনাটা আছে সেটাই বলছে, তাই তো স্যার? হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, যে বার্ড তো শুনেছে বৈষম্পায়নের কাছ থেকে, তাই না? আর ব্যাসদেব মানে হ্যাঁ সব স্যার। জানে। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবং ব্যাসদেব এই পুরোটা ধরো রচয়িতা, যে কারণে ন্যারেটিভটা এরকম। এই যে যখন আর কি পরবর্তীকালে জন্মেজয় জানতে চাইছে যে আমার গ্র্যান্ডফাদার্সদের সম্পর্কে বলো, সে সময় কি হলো, তখন ও ডিরেক্টলি যেন বৈষম্পায়নকেই কোট করছে, আবার বৈষম্পায়ন যেন ডিরেক্টলি কোট করছে ওদের ব্যক্তিগুলোকে, বুঝলে? মানে মাল্টি লেয়ার্স অফ অ্যাসোসিয়েশনস রয়েছে। স্যার তার মানে এখানে জন্মেজয় কত্থক না, তাই তো স্যার? তো জন্মেজয় তো কত নয়, তো তো বার্ড সেইজ, দেখবে ওই জায়গাটায় আছে। ও হ্যাঁ স্যার, ও মানে ও জানতে চাইছে বার্ডস এর কাছ থেকে, তাই তো স্যার? এবার দেখো বার্ড বলার সঙ্গে সঙ্গে কিন্তু বৈষম্পায়ন সাইড হয়ে গেছে। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখানে তাহলে একটা সময় স্যার। একজনকে বলছে, হ্যাঁ বলো। এখানে এক এক সময় একজনকে বলছে এখানে। না না, ব্যাপারটা বুঝতে পারছো না হয়তো, একটু ভালো করে মন পুরো দিও। ব্যাপারটা আর কি জন্মেজয়কে বলছে। হ্যাঁ, তাই ভাবো তুমি যে পুরো ব্যাপারটাই জন্মেজয়কে বলছে।
সেই হিসেবেই ভাবো। আচ্ছা আমি তো বলছি যে অ্যাকচুয়ালি মানে এজ ওয়াইজ সেকশন ওয়াইজ কিন্তু ডিফারেন্সিয়েশন রয়েছে। স্যার, হ্যাঁ বলো বলো। হ্যাঁ স্যার, বলছে কি যে এখানে কি ব্যাসদেব উনি কি মানে এই ঘটনাটার কি প্রত্যক্ষদর্শী, নাকি উনিও কোনোভাবে শুনে না, এসে এটা রচনা করেছেন? প্রত্যক্ষদর্শনী কি করে হবেন? অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে হ্যাঁ, মনস্চক্ষু সেটা। দেখা, বুঝতে পেরেছো? ধ্যান। ওকে। এবার কিভাবে Okay, দেখেছে sir. আমায় জিজ্ঞেস করো না, আমি বলতে পারবো না, কারণ আমি ধ্যানের Okay, sir. পদ্ধতি জানি না। বাট আলটিমেটলি, আচ্ছা এক সেকেন্ড একটু দাঁড়াও তো, এই রান্নার জন্য এখন পুরো ঝাঁঝটা আসছে। যার জন্য বুঝতে পারছো তো যে অত মানে এরকম কিন্তু ব্যাপার থাকে। যেমন ধরো ফর এক্সাম্পল, তুমি দেখবে যে কুরুক্ষেত্রের যুদ্ধের যে বর্ণনাটা রয়েছে, এটা এখানে নেই তোমাদের, সেখানে কিন্তু ম্যাক্সিমামটা ধৃতরাষ্ট্রকে বলছে কে? সঞ্জয়। এবার সঞ্জয় কি যুদ্ধ করতে গেছিল? যায়নি কিন্তু। তাহলে ও কি করে দেখছে? ও কিন্তু এরকম যোগ বলে দেখতে পাচ্ছে, বুঝতে পারলে? এবার সেই যোগ বলটা কি, এটা খুব মুশকিল আর কি। মানে আমরা এখন বিয়োগ বলে বিশ্বাসী, সবকিছু বিয়োজিত হয়। এবার সেখানে যোগ বল খুব প্রবলেম্যাটিক আর কি জায়গা। আগে যোগ স্যার, বলে করতে পারতো। বলো। স্যার বলছি যে তাহলে কি এখানে পুরো গল্পটা বৈশম্পায়ন বলছে না বারটা বলছে? বৈশম্পায়নই বলছে, কিন্তু আমরা একটা পার্টিকুলার রেফারেন্সে পাচ্ছি যে ব্যাসদেবের মানে বৈশম্পায়নের যে পিপল বা তার যে স্টুডেন্ট, সে বলছে জন্মেজয়কে। ও ঠিক আছে, জন্মেজয় হচ্ছে যে তোমার বলো পরীক্ষিতের ছেলে আর কি। পরীক্ষিত হচ্ছে অভিমন্যুর ছেলে, যে সেই সময় রাজা। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা দেখো সেকশন 50 কি আছে, তারপর স্টার্ট করি আমরা। হু ইজ উদ্ধবা? উদ্ধবার একটা ওখানে রেফারেন্স আছে, কিন্তু মানে দেখবে ওখানে একটা কোনো গোষ্ঠীর কথা বলা আছে যাদের মধ্যে উদ্ধব হচ্ছে সেরা ছিল, রিগার্ডিং বৃষ্ণিজ বলে, যে অ্যামং দ্য বৃষ্ণিজ বলছে না, ওই বৃষ্ণিজদের মধ্যে উদ্ধব হচ্ছে একজন দ্য ওয়াইজ পার্সোনালিটি ইন দ্য স্যাগাসিয়াস ফর্ম। ওকে, 50টা পড়ি দাও। 50টা দেখো ওখানে শুরু হচ্ছে ধৃতরাষ্ট্র সেইড। মানে এতক্ষণ আমরা কি পেলাম? আমরা সেখানে পেলাম যে তোমার বলো যে পার্টটা পেয়েছিলাম যে আমাদের দুর্যোধন সে কথাগুলো বলছিল। এইবার তার উত্তরটা দিচ্ছে কি? ধৃতরাষ্ট্র। ইউ আর দ্য এল্ডেস্ট and the son of my eldest wife, son. তোমাদের হয়তো মনে হবে তাহলে এল্ডেস্ট ওয়াইফ কেন? কেন বলছে এল্ডেস্ট ওয়াইফ? কারণ ওখানে না আরো একজনের একটা দাসীপুত্রের রেফারেন্স আছে, ওর নাম জুজুৎসু প্রবাবলি, যে আর কি তোমার ধৃতরাষ্ট্র ছেলে কিন্তু সে। ঠিক আছে, যার জন্য এল্ডেস্ট ওয়াইফ বলতে ওখানে গান্ধারীর কথা বলছে। সো ইউ আর দ্য এল্ডেস্ট and the son of my eldest wife, son. স্যার কি বললেন স্যার? আমি বললাম যে অ্যাপার্ট ফ্রম গান্ধারী সেখানে আরো একজন দাসী পুত্রের সম্পর্ক ব্যাপার আছে, ওর নাম হচ্ছে ও। জুজুৎসু। হ্যাঁ, যে হচ্ছে তোমার ধৃতরাষ্ট্র ছেলে। ও ঠিক আছে। So you are the eldest and the son of my eldest wife, son. Do not hate the Pandavas. A hater takes on as much grief as there is in death. মানে এখানে বলছে যে তুমি যদি হেট বা হেট্রেডের দ্বারা চালিত হও, তাহলে তুমি মৃত্যুর একদম সমান সমান কষ্টটা পাবে। মানে হেট্রেডের কোনো শেষ নেই আর কি। Why should one like you, bull of the Bharatas, envy our Yudhishthira? মানে এ যুধিষ্ঠিরা, দেখো মানে এনভি যুধিষ্ঠিরা নয়, মানে এরকম একজন যুধিষ্ঠিরকে তুমি কেন হেট করবে? A simple man who has the same goals as you, the same things, and doesn't hate you. মানে যে যুধিষ্ঠির সিম্পল একজন পার্সন, যার আশপাশটাও মানে যাদের বন্ধু বান্ধব সব তোমারই বন্ধু বান্ধবের মতোই,
সে তোমাকে হেট করে না, there is no particular form of hatred in them. So why do you hate actually? Why do you, my son, a prince, a bull of Bharatas, his equal in birth and prowess, covet your brother's fortune out of perplexity? মানে এইরকম একটা পারপ্লেক্সড কন্ডিশন, স্যাড অ্যান্ড পারপ্লেক্সড, শুধুমাত্র সেই কারণের জন্য, এনভি এর জন্য তুমি কেন তার কিছু তোমার প্রসপেরিটি, তার জন্য তুমি কেন নিজেকে এত কষ্ট দেবে? ডোন্ট বি দ্যাট ওয়ে, ইউ মাস্ট calm yourself, নিজেকে শান্ত করো। or if you covet that sacrificial glory, bull of the Bharatas, have your priest spread a sevenfold session in a grand ceremony. মানে যদি স্যাক্রিফিশিয়াল গ্লোরিটাকেই তোমার এত, তার জন্য এত এনভি, তাহলে তুমি নিজেও একটা এরকম করো, 7 দিনের কোনো একটা সেভেনফোল্ড সেশন একটা চালু করো, তোমার একটা গ্র্যান্ড সেরিমনি। Surely the kings will bring you to vast wealth, gems, ornaments, from affection as well as respect. That means you will also gather the same. মানে ঠিক যে জিনিসগুলো ওরা পাচ্ছে তুমিও দেখো পাবে। Son, coveting another's property leads to no good. মানে অন্যজনের কেন আছে সেটা না দেখে তুমি নিজে কি করে পেতে পারো সেটা নিয়ে ভাবো। Be content, be satisfied with what you have. Stay with your own law. নিজের লয়ের পথে নিজে চলো। Be content or satisfied with what you have. তোমার যা যা আছে সেটাকে নিয়ে তুমি ভাবো। Okay. And unconcerned for the riches of others. A constant enterprise in one's own tasks. An effort to protect one's own. That defines ownership. মানে ডেফিনিশন একটা জানো এখানে যে ওনারশিপ কাকে বলে। সেখানে বলছে দেখো যে অন্যজনের রিচেস মানে অন্যজনের সম্পদ, সেগুলোর প্রতি আনকনসার্ন, নাম্বার 1। আ কনস্ট্যান্ট এন্টারপ্রাইজ ইন ওয়ানস ওন টাস্কস, নিজের কাজের প্রতি নিবদ্ধ করা দৃষ্টি, এবং নিজের যেটুকু আছে সেটুকুকে প্রোটেক্ট করা, এইটাতেই ওনারশিপ তৈরি হয়, রাইট? If he refuses to give in times of trouble, the capable man always on the rise, alert and self-disciplined, always finds good things. মানে ট্রাবলের সময় যদি তুমি দুঃখ না করতে শুরু করো, মানে গ্রিভ করতে না শুরু করো, ট্রাবল হয়েছে মানে তখন তুমি কি করবে? তখন তুমি ঘরের দরজা বন্ধ করে দুঃখ করবে? দেখো তুমি সেখানে ফেস করবে, সেখানে সেটাকে ফেস টু ফেস ব্যাটলে যাবে, কি করে ভালো হয় সেগুলোকে নিয়ে ভাববে। So that's why he continues, if he refuses to grieve in times of trouble, the capable man always on the rise, যে capable তার উন্নতি হয়, alert and self-disciplined যারা, always finds the good things. Giving riches at the altar, enjoying the joys you want. So giving riches at the altar, enjoying the joys you want, and playing healthily with the women, be at peace, bull of the Bharatas. মানে এখানে বলছে আর কি যে রিচেস দেরকে অল্টারে পাঠাও, যে সমস্ত জয়েস তুমি পাচ্ছ সেগুলোকে এনজয় করো, প্লেইং হেলদিলি উইথ দ্য উইমেন, বি অ্যাট পিস, শান্ত হয়ে থাকো। এবার তার উত্তরে দুর্যোধন কি বলছে? দুর্যোধনা said, you know, you to confuse me. Boat rigged to another boat. মানে একটা boat, it gives birth to another boat, it provides another boat. Have you no attention of your for your own cause? Do you hate me? Do I own the Dhritarashtra's of whom you are the guide? You always say you have some future matter to take care of. If a guide seduced by his enemy, হ্যাঁ শুনতে পাচ্ছি না, খারাপ, আজকে একটু লেট করবো, রেকর্ড ক্লাস দিয়ে হ্যাঁ দিয়ে দেবো আমি, চলে যাও, ঠিক আছে, লিভ করো। So you know, yet you confuse me. That is, you know everything, that a boat actually gives birth to another boat. One particular thing gives birth to another thing. Have you no attention for your own cause? নিজের প্রবলেমসটাকে নিয়ে তোমার কোনো অ্যাটেনশন নেই। Do you hate me? Do I own the Dhritarashtra's of whom you are the guide?
You always say you have some future matter to take care of. মানে সবসময় তুমি বলেছো আর কি যে আমার ভবিষ্যৎটাকে নিয়ে তোমাকে ভাবো। If a guide seduced by his enemy gets confused about what path to take, মানে আলটিমেটলি এনিমি তাকে সিডিউস করেছে এবং সে নিজে কনফিউজড হয়ে গেছে কোন পথটা চলবে, how can his followers follow his path? তার পরবর্তী ফলোয়ার্স যারা রয়েছে তারা কি করে সেই পথটাকে ফলো করবে? King, your wisdom is replete. You obey the ancients. You have mastered your senses. Yet you utterly confuse us, who are intent on our tasks. Brihaspati has said, এটা একটু দরকারি জায়গা আর কি। Brihaspati has said that the way of kings differs from the way of the world. মানে গোটা পৃথিবী যেভাবে ভাববে, পৃথিবীর চিন্তা ভাবনাটা একটু আলাদা, মানে কিংসদের। And that therefore the king should endeavor always to think of his own profit. মানে রাজাকে তার নিজের প্রফিট নিয়ে একটু ভাবতেই হয়। The barons o a great king is to be devoted to victory. যারা ব্যারন তারা ভিক্টরি নিয়ে ভাববে, let it be law or unlaw, যে কোনো রকম ভাবে তারা ভিক্টরিকে ফেস করতে চায়। Bull of the Bharatas, as long as it has his own way. A driver drives out to all the horizons with his whip. Bull of the Bharatas, wishing to make an attempt on his adversary's fortune. To those who know the sword means the entire enemy harassing enterprise. The sword নিজেই কি করে? Sword entirely enemy harassing enterprise, মানে অপোনেন্ট যারা তাদের কি করে ফেস করবে, হ্যারাস করবে এবং জিতবে, ওপেন এন্ড কনসিল্ড, সেটা ওপেনলি হোক বা কনসিল্ড ওয়েতে হোক, which reduces the enemy, not just the sword that cuts. মানে sword তো শুধু কাটে না, এনিমিদেরকেও কাটায়, মানে সেটাকে নষ্ট করে আর কি। সেই কারণে এটাকেই যদি ফলো করতে হয়, then I must say that discontent মানে কি? dissatisfaction is the root of fortune. মানে ভাগ্যের রুটটা আছে discontentedness. That is why I want to be discontented. I want to be dissatisfied. স্যার আমার কানেকশনের একটু প্রবলেম হচ্ছে, আমি একবার লেফট হয়ে জয়েন হব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। So discontent is the root of fortune. That is why I want to be discontented. Only he who reaches for the heights, king, is the ultimate politician. মানে উপরে ওঠার জন্য যে আর কি চেষ্টা করে, only he who reaches for the heights is the ultimate politician. Should we not pursue selfish ways when we have power or are rich? Others take away what one had earned before, for they know that is the law of the kings. মানে এখানে দেখো আলটিমেটলি আমি আগেই বলেছি যে এভরিওয়্যার, হ্যাঁ বলো, ডিসকন্টেন্ট মানে কি? ডিসস্যাটিসফ্যাকশন, ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে, হ্যাঁ বলো বলো। স্যার বলছি এগুলো বৃহস্পতি বলছে তো সব, এগুলো সব বৃহস্পতির বাণী তো? ধরে নিতে পারি সেই রকম ভাবেই, কিন্তু এখানে আলটিমেটলি এই প্যারাগ্রাফ যখন চেঞ্জ করে দিয়েছে তখন সেটা নাও হতে পারে, হ্যাঁ আগেরটুকু হতে পারে। বৃহস্পতির বাণী এরকম ভাবে বলবে না আর কি, ওই প্রথমটুকু যেগুলো আছে, প্রথম ফার্স্ট সেন্টেন্সটা সেরকম ভাবে ধরবে, ঠিক আছে? এক কাজ করো, এটাকে নিয়ে অনেক কিছু বলার আছে অ্যাকচুয়ালি, এখান থেকে এবার শুরু করবো, বুঝতে পারছো? এই পার্টটা থেকে এটা থাক এখানে। হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো। স্যার বলছি এগুলো হচ্ছে ধৃতরাষ্ট্র তার ছেলেকে বলছে, সেগুলো হচ্ছে অ্যাডভাইস দেওয়ার জন্য বৃহস্পতির বাণীগুলো কি বোঝাচ্ছে? হ্যাঁ, কিন্তু দেখো বৃহস্পতির বাণীটা বলছে কিন্তু দুর্যোধন, ধৃতরাষ্ট্র নয়। ও, আমি এখান থেকে স্টার্ট করবো পরের দিন, বুঝতে পেরেছো? এই পার্টটাকে নিয়ে আরো অনেক কিছু বলা আছে, মানে এখানে আসলে ধর্মের কনসেপ্ট রয়েছে এই জায়গাটায়, যে দুর্যোধন এই কথাগুলো বলছে, তাহলে কি এগুলো জাস্টিফাইড নাকি এগুলো ভুল? সুতরাং সেইগুলো নিয়ে অনেক কিছু ডিসকাস করার আছে, ঠিক আছে? এই জায়গাটা হুটোপাটো না করাটাই ভালো, ওটা পরের দিন আবার এখান থেকে স্টার্ট করি, তোমরা একটু পড়ে নিও, তারপর আবার স্টার্ট করবো ওখান থেকে। সো এনি কোয়েশ্চেন আপ টু দিস? একটু মনে করবে এই জায়গা থেকে স্টার্ট করবো, হ্যাঁ মানে 50-এর মাঝামাঝি জায়গা থেকে আর কি। এই যে boat reached to another boat, এই কথাটা একবার বলে দিন না। হ্যাঁ বলে দেবো, সব বলে দেবো পরের দিন, আবার যেখান থেকে স্টার্ট করবো ওখান থেকে বলবো। তুমি ধরে নাও তোমাদের ওখানে 49 অবধি পড়া হলো, আমি 50 থেকে স্টার্ট করবো পরের দিন। হ্যাঁ বলো।
বলছি 5 মার্কস কোয়েশ্চেন কি আপনি এটা পড়ানোর পর সাপ্লাই করে আমি দেবেন? মোটামুটি আমরা বলবো নিজেরা তোমাদের কি একটু- কি প্রশ্ন করতে হবে, সেই প্রশ্নগুলো নিজেরা লেখার চেষ্টা করবে আর কি, দিয়ে আমাকে একটু চেক করাবে ওগুলো আবার। ঠিক আছে, কি করে কি হবে, আমি পরীক্ষা নেবো তোমাদের, কিন্তু অবজেক্টিভ কোশ্চেন্স এর পরীক্ষা 15-20 মিনিটের পরীক্ষা নেবো হঠাৎ করে। হ্যাঁ, একদিন বলবো যে এখান থেকে। স্যার আমাদের স্যার বলো বলো। স্যার বলছি আমাদের অবজেক্টিভ মানে তো 2 মার্কসের কোশ্চেন, তাই তো স্যার? কিন্তু আমি নেবো তোমাদের অবজেক্টিভ, একদম ছোট ছোট অবজেক্টিভ পরীক্ষাটা, তা তোমরা পড়ছো কিনা এটা দেখার জন্য আর কি। আচ্ছা, বুল অফ আচ্ছা, ভারতাস মানে হচ্ছে ওটার ডাক একটা, হ্যাঁ, সম্ভাষণ, মানে যেখানে তোমার দেখবে যে দ্য পাওয়ারফুল অ্যামং দিস পিপল, সবাই তো ভারতের বংশধর না, এবং সেই হিসেবে ভারতাস বলছে। এই মোটামুটি বোঝা যাচ্ছে তো? একটু অসুবিধা হচ্ছে আমি জানি, কিন্তু হয়ে যাবে, আসলে প্রবলেম নেই। ঠিক আছে, টুডে আপ টু দিস, কোশ্চেন্স থাকলে পরে বলো। আমরা তাহলে নেক্সট ডে আবার 50 থেকে স্টার্ট করছি, ঠিক আছে? একটু ভালো করে পড়াই 50টা। আর যেটুকু ধর আমি স্কিপ করলাম 47-48 ওই পার্টটা কিন্তু একটু ভালো করে পড়ে নেবে নিজেরা, রিডিং দিয়ে নেবে। ওকে, সো টুডে আপ টু দিস। স্যার হ্যাঁ বলো। বলছি একটা কনফিউশন আছে স্যার চরিত্র নিয়ে। বলো। বলছি ওই দুর্যোধন আর ধার্তরাষ্ট্র এই দুজন কি এক? হ্যাঁ, ধৃতরাষ্ট্র সন্তানরা সবাই তো ধার্তরাষ্ট্র। ধার্তরাষ্ট্র বলা হয়েছে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু স্যার একটা লাইনে আছে যে দুর্যোধন আর ধার্তরাষ্ট্র বিকাম পেল, মানে দুর্যোধনও আছে ওখানে, ধার্তরাষ্ট্র দেওয়া আছে। কোন জায়গাটায় আছে বলো তো, লাইন নাম্বার বলতে পারবে? পেজ নাম্বার 7 এর 15 এর পাশাপাশি যে লাইনটা, ওই লাইনটাতেই আছে। পেজ নাম্বার 7, হ্যাঁ লাইন নাম্বার 15 দ্য চিলড্রেন দুর্যোধন ধার্তরাষ্ট্র, মানে ওখানে কিন্তু দুর্যোধন এন্ড ধার্তরাষ্ট্র নয়, মানে দুর্যোধনকেই ধার্তরাষ্ট্র বলছে। ও দুর্যোধনকে ধার্তরাষ্ট্র বলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই অ্যাপোজিশনের মতো আর কি। তোমরা যেরকম নাউন ইন অ্যাপোজিশন পড়েছো না, কমা দিয়ে যেটা হয় জেনারেলি, হ্যাঁ ও সেই টাইপের ধরে নাও। আচ্ছা এখানে সেটা নয় এক্স্যাক্টলি, ঠিক আছে। অনেকটা ক্লিয়ার। স্যার বলছি এখানে একটা কোশ্চেন আছে পেজ নম্বর 8-এ, দুর্যোধনা সেইড, ওখানে স্যার দেখুন মাঝামাঝির দিকে আই উড বি নাইদার আ ওম্যান নর নট আ ওম্যান, নাইদার আ ম্যান নর নট আ ম্যান, এটা কেন বলেছে দুর্যোধন? মানে তুমি কোনো স্পেসিফিক কোয়ালিটি অফ আ ম্যান অর স্পেসিফিক কোয়ালিটি অফ আ ওম্যান দুটোই তুমি তার সঙ্গে অ্যাটাচ করতে পারছো না, মানে তার কন্ডিশনটা পুরো জাস্ট আর কি স্পঞ্জি হয়ে যাচ্ছে আর কি, বুঝলে? মানে ও কোনো জায়গাতেই নেই, এটাই বলতে চাইছি আর কি। মানে না মেয়েদের দলে, না না মহিলাদের দলে, না পুরুষদের দলে, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্ঁ, মানে ওই কন্ডিশনটা খুব মারাত্মক ছিল, এটাই বলতে চাইছি যে ওর কোনো অস্তিত্বতে ঠিক অ্যাক্টিভ নয়। স্যার আর স্যার ওই 8 পেজেই লাইন নাম্বার লাস্ট থেকে 5 নাম্বার লাইন যেটা আছে, ইন দ্য পাস্ট আই হ্যাভ মেড অ্যাটেম্পটস টু কিল হিম শৌবালা বাট হি সার্ভাইভড ইট অল দ্য গ্রিউ লাইক আ লোটাস ইন দ্য ওয়াটার। হ্যাঁ এই লাইনটার মানে মিনিংটা কি? মানে একটু ধরো দুর্যোধন এবং যার বাকিরা যারা ছিল, মানে তোমার কৌরবরা, ওরা ছোট বয়স থেকে নানা রকম ভাবে ওই পাণ্ডবদের ক্ষতি করতে চেয়েছে, বুঝতে পেরেছো? কিন্তু মারতে পারেনি, এই বলছে আর কি। কিন্তু সেই যেরকম সেই লোটাস ফুলের মধ্যে সেই ফুল ফুটেই থেকেছে আর কি, কোনো রকম ভাবে মারা যায়নি। সৌবালা ওকে অ্যাড্রেস করে বলছে। স্যার একদম এই জায়গাটায় হিম বলতে এখানে কাকে বুঝিয়েছে? সরি, শুনতে পেলাম না। একদম স্যার এই জায়গাটাই এখানে হিম বলতে মানে যাকে মারার বারবার চেষ্টা করেছে, মানে সে কে এখানে, কোন পাণ্ডব? এটা যুধিষ্ঠির। আচ্ছা, তোমার ঘটনাটা কি জানো তো? তোমাদের এই যে অনেকে আমাকে জিজ্ঞেস করছিলে যে আমার মানে ম্যাক্সিমাম কোশ্চেন্স যেগুলো তোমরা করেছো আমি দেখেছি আমার কাছে এসেছে ফোনে, যেগুলো পাঠিয়েছে, সেটা হচ্ছে যে বিচিত্র বীর্য বাবা নাকি তোমার হ্যাঁ বাবা আর কি যুধিষ্ঠিরের। হ্যাঁ হ্যাঁ স্যার, এটাও একটা কোশ্চেন সৌমদীপ সে কালকে জিজ্ঞাসা করছিল। হ্যাঁ হ্যাঁ, অফিসিয়ালি বিচিত্র বীর্য, কিন্তু তুমি যদি ভেতর থেকে ভাবতে যাও তাহলে কিন্তু সেটা নয়। বুঝতেই পারছো কারণটা ব্যাসদেব ছিল, তাই নয়?
মানে অফিসিয়ালি তাই, কিন্তু বায়োলজিক্যাল ফাদার কিন্তু ব্যাসদেব। কিন্তু স্যার যদি বলে পান্ডুর বাবার নাম কি, তাহলে আমরা কি বলবো? এটাই লিখবে। Generally, in general sense, Bijitya Vijay is generally considered to be the father of Pandu, but if we consider it from the biological perspective, then it is not Bijitya Vijay, other Vyasa. আচ্ছা, ওকে স্যার। হ্যাঁ বলো সৌম্যদীপ। তাহলে পরীক্ষার সময় যদি দেয় তাহলে কি বিচিত্র এই যে বললাম দুটোই লিখবে, নো প্রবলেম। হ্যাঁ তাহলে এই অবধি নাকি, এখানে থামলাম তাহলে। খুব খারাপ লাগেনি আশা করি লেকচার বা ক্লাস? না স্যার, মোটামুটি ভালোই লাগছে, এটাতে আরো ভালো হচ্ছে, পরে আমরা আরো জানতে পারছি রেকর্ড দেখে। সিদ্ধান্তিতা কিছু একটা বলছো, আমি শুনতে পাচ্ছি না। সিদ্ধান্তিতা আর একবার বলো, আমি শুনতে পেলাম না। হ্যালো সিদ্ধান্তিতা, আমি তোমার কথা কিছু শুনতে পাচ্ছি না গো, শুনতে পাচ্ছি না। হ্যালো, তোমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, তোমার ফোনে জেনে নিও। 8 নাম্বার পেজে আছে। কত নাম্বার পেজে? তোমার নেটের প্রবলেম হচ্ছে, তুমি আমাকে ফোন করে নিও। ঠিক আছে। ঠিক আছে, এই অবধি তাহলে, টাটা, হ্যাভ এ গুড ডে। অফ থ্যাংক করলাম। ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ফর ইউর Thank you, পেশেন্স। sir. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, লিভ করলাম স্যার তাহলে। হ্যাঁ হ্যাঁ লিভ করো। স্যার আসছি। আচ্ছা।